শুকরান জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আমার কথা বোঝা যাচ্ছে? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কেমন উস্তাদ আছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি আমাদের পড়া শুরু করার আগে আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আজকে নেট প্রবলেম বেশি উস্তাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ আমাদের বিগত ক্লাসে শেষ করছিলাম আমরা। না হুজুর, আপনি পড়াটা শেষ করেননি। শেষের দিকে পড়া রিডিং করে ছেড়ে হ্যাঁ, দিচ্ছেন। হাদি ফাকিয়াতুন এখান থেকে শুরু হবে আজকে। জি, না, এটা পড়ানো হয়েছিল এটা পড়াইছিলেন কিন্তু আচ্ছা এটা লাস্টে যে একটা এটা পড়ানো পড়াই হয়েছিল। গেছেন। হ্যাঁ এটা পড়ানো হয়েছিল, আজকে একটু শুনতে চাইছিলাম আর কি। আর এইগুলো বলা ছিল প্রশ্ন। যাই হোক, এখান থেকে কেউ একটু পড়ে শোনাবেন? আজকে পড়া পড়া সবার কাছ থেকে শুনছিলাম অবশ্য, তারপরে আজকে একটু শোনাবেন কেউ একজন? কেউ আছেন শোনাবেন? আমিনা আফজাল আপা আসছেন না? ঝর্ণা আক্তার আপা আপনার কথা বলছেন না যে? তোহরা মিম আপা আসেননি? জি উস্তাদ। আপনাকে তো ক্লাসে আমি খুব কমই পাই, আপনি ওই দিন ছিলেন ছিলেন ডাকলাম তারপরে পাইলাম না। আমার হচ্ছে ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়েছে তো তার জন্য শ্বশুর বাড়ি আসছি, নতুন বাড়ি, এখানে নেট সমস্যা আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। উস্তাদ শুরু করবো পড়া? জি শুনে সকলে একটু শুনেন তাহলেই হয়ে যাবে আশা করা যায়। ইনশাআল্লাহ। ওই দিন তো সকলকে ধরছিলাম মনে হয় এখান থেকে, না আমি ভুলে গেছিলাম। যাই হোক আজকে একটু পরে সকলে শোনেন। ফি হাদিকতি বাশিরিন। আপনি এখান থেকে শুরু করুন। হাদিহি ফাকিহাতুন জি, হাদিহি ফাকিহাতুন হাযিহি লাযীযাতুন জিদ্দান। ফাকিহাতুন, ইহা একটি ফল। হাযিহি ফাকিহাতুন লাযীযাতুন জিদ্দান, ইহা একটি খুব মিষ্টি ফল, না সুস্বাদু ফল। আল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, ফলটি খুবই সুস্বাদু। হাযিহিল খুব ফাক, সুস্বাদু বই না, এখানে আপা এখানে তাকিদ দেওয়া হয়নি, এখানে ফলটি খুব জি খুব, সুস্বাদু। জি ফলটি খুব সুস্বাদু। হাযিহিল ফাকিহাতু লাযীযাতুন জিদ্দান, এই ফলটি খুব সুস্বাদু। ফি ফি হাদিকতি বাশিরিন ওয়ারাদাতুন কাবীরাতুন, বশিরের বাগানে একটি বড় গোলাপ আছে। আল ওয়ারাদাতু জামিলাতুন জিদ্দান, গোলাপটি খুব সুন্দর। হাদিকতু বাশিরিন বিজানিবিত তরিকি, বশিরের বাগান রাস্তার পাশে আছে। মাশাআল্লাহ, তারপর বলেন। বাশিরুন ফি হাদিকতিহি, বশির তার বাগানের মধ্যে আছে।
হুয়া রজুলুন তয়্যিবুন। সে একজন, আচ্ছা তয়্যিবুন মানে ভালো। তো এবং ভালো উত্তম এটা জি। বল- সে সে একজন উত্তম উত্তম লোক। হ্যাঁ উত্তম হুয়া লোক। তাজিরুন গনিয়ুন। সে একজন ধনী ব্যবসায়ী। ওয়ালাদুহু তিলমিজুন জাকিয়ুন। উম, তার ছেলে আহ, এক- মেধাবী ছাত্র, একজন মেধাবী ছাত্র। এখানে হুর মার্জা কি বলতে পারবেন আপা? হু হচ্ছে জ্ঞান বাশিরকে হ্যাঁ বোঝাইছে ওস্তাদ। বুঝি বুঝি। তার ছেলে একজন মেধাবী ছাত্র। হাযা মিনদিলুন জামিলুন। ইহা একটি সুন্দর রুমাল। হাযা মিনদিলুন জাদিদ। ও খদিজাতা, ভালো। খদিজাতা। এখানে ইহা, খদিজা কেন হবে আপা এখানে? এটা হচ্ছে কেন মুদাফিলাই হয়েছে ওস্তাদ। আপা খাদিজার রুমাল। ইহা খাদিজার রুমাল। হ্যাঁ হাদা মিন্দিলু খদিজাতা। জি, হাযা মিনদিলু খাদিজাতা। ইহা খাদিজার রুমাল। মিনদিলুহা ফি ইয়াদিহা। তার রুমাল তার হাতের মধ্যে আছে। আল আল মিনদিলু নাযিফুন। রুমালটি পরিচ্ছন্ন। হাযাল মিনদিলু নাযিফুন। এই রুমালটি পরিচ্ছন্ন। হাযিহি কুরাতুন জাদিদাতুন। ইহা একটি নতুন বল। আল কুরাতু আমামাল লাইবুন। লাইবুন হবে আপা এখানে? না না না, আমামাল লাইবি। হ্যাঁ বলটি খেলোয়াড়ের সামনে আছে। বলটি আমামা খেলোয়াড়ের সামনে, হ্যাঁ তারপরে আমামাহু কুরাতু জামিলাতুন। তার সামনে একটি সুন্দর বল আছে। হ্যাঁ তার সামনে কি সুন্দর বল আছে। সকলেই শুনছেন আপনারা? আমি এটা বলে দিয়েছিলাম পড়াটা এবং আপনাদের কাছে সকলের কাছে শুনবো, যেহেতু নিমাপা আমাদের সকলকে আবার শুনেছেন। তো এখন এখান থেকে শুরু করেন, কেউ একজন সুন্দর করে আমাকে শোনাবেন অর্ধেক অর্ধেক করে আর কি। ঝর্ণাপা বলেন এখান থেকে। আচ্ছা। তরকিব ধরবো, হাজিহি। এখান থেকে তরকিব ধরবো কিন্তু আমি সকলকেই। আচ্ছা। হাজিহি ফাকিহাতুন। ইহা একটি ফল। তো হাদি ফাকিয়াতুন তরকিবটা বলেন। মুক্তাদা খবর। হাজিহি মুক্তাদা হ্যাঁ ফাকিহাতুন খবর। এটা খবর। আচ্ছা আপা একটা কথা বলি, হাজিহি ফাকিহাতুন সুন্দর একটা প্রশ্ন আসছে আমার লাযিজাতুন সামনে। জিদ্দান। নিমাপা আছেন? শুনেন শুনেন আপা একটু এই পরে বলেন, জি উস্তাদ, একটু খেয়াল করেন বলেন। একটা ফলটি কথা বলি। খুব সুস্বাদু। হ্যাঁ কুল্লু জাবি দিন আর লাজিজ। লাযিজাতুন আপা খবর। সকলে শুনেন একটু, এটা তরকিব কি করতে পারবেন আমি বলে দিচ্ছি। কোনটা, কোনটা উস্তাদ বলেন। আচ্ছা আমি বলবো, যে পারবেন তাহলে শুনেন তারপর বলবেন, যে পারবেন আলহামদুলিল্লাহ। কুল্লু জাদিদিন লাজিজুন। কুল্লু জাদিদিন লাজিজুন। কোথায় করলো? তরকিবটা বলেন। উস্তাদ, প্রথম শব্দটা বুঝতে পারি নাই। কুল্লু কুল্লু কাফলাম কুল্লু ও, প্রত্যেক। প্রত্যেক। হ্যাঁ হ্যাঁ। কুল্লু তারপর কি? ফাকিহাতুন। কুল্লু জাদিদিন লাজিজুন। আমি তো শুনতে পাচ্ছি স্যার, উস্তাদ। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না আমার আমার কথা? কথা কি শোনা যায়? জি শুনতে পাচ্ছি, বলেন আপনি কি আমার উস্তাদ কথা বুঝলেন? প্রথমে বাংলাটা বলে আমার আরবিটা বললে মনে নেটে হয় ভালো হতো। সমস্যা। বললাম কুল্লু জি। জাদিদিন লাজিজুন। জাদিদিন মানে বেশি, আর হচ্ছে লাজিজুন হচ্ছে সুস্বাদু। প্রত্যেক দাদা, নতুনত্বের মধ্যে অত্যন্ত স্বাদ আছে আর কি এরকম। এখন তরকিবটা করেন। কুল্লু জাদিদিন লাজিজুন। পারবেন?
এটা কি সে খবরে মোকদ্দম এটা নাকি? কুল্লু সাদি দিন আপা এখানে খেয়াল তোর কি খেয়াল করে খেয়াল করে কি? একটা নিজে থেকেই বলেন একটা আপনার কি ধারণা আসছে এরকম কি বলেন নিজে থেকে বলেন কুল্লু জাদি দিন লাজিজুন কুল্লু, এটা কি খবরে মোকদ্দম? আর তারপরে হচ্ছে গেন জাদিদিন লাজিজুন হচ্ছে গেন মাসুব সিফাত মিলে মুবতাদা মুআক্খার। কুল্লু আবার এখানে মুজাফিলে হয়েছে কুল্লু হচ্ছে মুজাফ জাদি দিন হচ্ছে মুজাফিলে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জাদি মুজাফিলের লাজিজুন হচ্ছে খবর খবর। ঠিক আছে আপা জি জি, মুদাফ ইলাই মিলে মুবতাদা আর হচ্ছে খবর গেন লাজিজুন খবর। জি তো আপনার তো কুল্লু পড়েননি কুল্লু পড়ছেননি জি জি, এটা তো পড়িনি। কুল্লু শব্দটা মুজাফ হয় আর কি ঠিক আছে জি আচ্ছা সমস্যা নেই এটা একটা ধারণার জন্য মানে এমনি জিজ্ঞাসা করলাম আপনারা খেয়াল করতে পারেন কিনা মুখস্থ করার কি যে সমস্যা নেই সামনে পড়েন আপা যে পড়তেছিলেন সামনে পড়েন। আলফা কি হাতু, হ্যাঁ, আলফা কি হাতু লাজি জাতুন জিদ্দান, ফলটি খুব সুস্বাদু। হাজিহি হাজিহিল ফাকিহাতু লাজি জাতুন জিদ্দান, এই ফলটি খুব সুস্বাদু। ফি হাদিকতি বাশিরিন ওয়ারদাতুন কাবীরাতুন, মাশাআল্লাহ হ্যাঁ বলেন অর্থ বলেন বাশিরের বাগানে বড় গোলাপ আছে, হ্যাঁ বাশিরের বাগানে একটি বড় গোলাপ আছে একটি একটি বড় গোলাপ আছে। আপা এখানে এই পড়াটা তর্কিব করেন দেখি সকলে শুনি আমি আচ্ছা, ফি হরফে জার, এখন আমাদের মাজরুর খুঁজতে হবে। হাদিকতি বাশিরিন, হুম মুদফ মুদফ ইলাই, হাদি কত হচ্ছে হাদিকতু আর হাদি কত আপা এখানে জের হলো কেন সেটা বলেন। হ্যাঁ, হাদিকতি বাশিরিন, এটা হচ্ছে হাদিকতি মুদফ আর বাশিরিন মুদফ ইলাই মিলে হরফে জার। ঠিক মাজরুর আছে, হরফে জারে মাজরুর হ্যাঁ আপা হরফে জারে মাজরুর পাইছেন ওয়ারদাতুন কাবীরাতুন, আপা মওসুফ শুনেন সিফাত মিলে মুবতাদা মুআক্খার, হ্যাঁ আর ফি হাদিকতি খবরে মুকদ্দম হয়েছে মাজরুর হরফে জারে মাজরুর মিলে খবরে মুকদ্দম হয়েছে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে খবরে, হরফে জর আর মাজরুর আমি শুনতেছি না। মিলে মাজরুর হয়েছে হরফে জর আর মাজরুর মিলে খবরে মুকদ্দম বুঝতে পারছেন আপা আপার এখানে মানে নেট সমস্যা কথা বলছি হরফে জর মাজরুর মিলে হচ্ছে খবর মুকদ্দম ওয়ারদাতুন কাবীরাতুন ওয়ারদাতুন মৌসুফ কাবীরাতুন সিফাত মৌসুফ সিফাত মিলে হচ্ছে এখানে মুবতাদা মুআখার খবর মুকদ্দম আর মুবতাদা মুআখার মিলে জুমলা ইসমিয়া খবরিয়া আচ্ছা আপা আরেকজন পড়েন এখান থেকে আপা এখানে নেট সমস্যা এখানে তো নতুন স্টুডেন্ট সবাই দেখা যাচ্ছে হ্যাঁ, কোথা থেকে পড়তে বলতেছেন? এখান থেকে পড়েন আপা সাইনাজ আপা এখান থেকে আমি চেষ্টা করি আর কি। আমি শুধু একবার চেষ্টা করবো, বলুন। জানি না তো। আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দা। হ্যাঁ আমি নেট থেকে মানে নেটে প্রবলেম, জি আপা বুঝতে পারছি আসে আপনার এখানে যায় নেট আসে সমস্যা যায়। অনেক সুন্দর। হাদিকতু বাশিরিন বিজানিবি তৈরকি, তরিকি তরিকি, হ্যাঁ আপা রাস্তার পাশে, বাশিরের বাগান রাস্তার পাশে। হ্যাঁ বশিরের বাগান রাস্তার পাশে আপা এই তরকি পড়তে পারবেন না এটা তর্ক করতে পারবো না হুজুর, এখনো শিখিনি। আপনি খেয়াল করে বলেন দেখি এটা কি হয়েছে হাদি কত বাসি ঋণ দুই যে ঋণ কেন হলো এখানে বিলাই, পরে হাদিকতু মুদা আর হ্যাঁ বাশিরের মুদা বিলাই, হ্যাঁ মোজা ফিলে মিলে কি হয়েছে আপা এটা কথা মুক্তাদা। হ্যাঁ আপা মুক্তাদা হয়েছে তারপরে কোন সাথে বিজা নিবি তরিকি
বিজানিবি কি হয়েছে আপা এখানে? মুদাফ আর মুদাফ ইলাই। মুজাফ। আর তরিকি কি হয়েছে এখানে? মুদাফ ইলাই এটা মুজাফ ইলাইহি মিলে আমরা কি পাইছি আপা এখানে? খবর, তাহলে মুবতাদা খবর মিলে কি হয়েছে আপা? জুমলা ইসমিয়া। তো আপনি পারেন না, কে কইছে? আপনি যে বললেন পারি না। ওই যে আপনার অনেকগুলো বলতে হয়তো, অতগুলো আমি মনে রাখতে পারি না আর বুঝিও না হতো। ওই তো দোয়া যা করেন যেন বুঝেন, যা মাথায় আসে তাই বলবেন, দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে পারছেন তো। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তারপরে বলেন বাশির কি বলেন? বাশিরিন ফি হাদিকতিহি। হ্যাঁ বাশিরুন ফি হাদিকতিহি। হ্যাঁ, বাশিরুন ফি হাদিকতিহি বলেন, অর্থ কি? বাগানে আছে। কি? তার বাগানে। তার বাগানে আছে। হ্যাঁ বশির হুয়া আপা এখানে একটু তরকিব করে দেখি, বশির তার বাগানে আছে, দেখি পারেন কিনা। বশির কি হয়েছে আপা এটা কোন? মুদাফ ইলাই। আপা এখানে মুজাফিলে হবে কেন? বশির তো মুবতাদা ফি হারফে জর হাদিকতি শুধু। মুদাফ ইলাই। হ্যাঁ বশিরটা কি হয়েছে এখানে আপা? বশিরটা কি হয়েছে? মুবতাদা হ্যাঁ মুবতাদা মাশাআল্লাহ, এখানে বশিরটা মুবতাদা হয়েছে। তারপরে ফি হাদিকতিহি, ফি হয়েছে কি হয়েছে এখানে আপা? হারফে জর হরফে jar। হাদিকতি কি হয়েছে এখানে? মুদাফ। আর হি হচ্ছে কি? ফি হচ্ছে আপনার ইয়া, ও হি হচ্ছে মুদাফ ইলাই। হ্যাঁ, মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে ফি হরফে জরের মাজরুর। ঠিক আছে আপা? মাজরুর। মুজাফ মুজাফ জি ইলাইহি মিলে হচ্ছে মাজরুর। হরফে জর আর মাজরুর মিলে হচ্ছে খবর। ঠিক আছে আপা? জি মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ঠিক আছে, জুমলা ইসমিয়া আপা, ঠিক আছে। জি। পারেন না আপনি, মনের ইয়ে আর কি, আপনি সবগুলাই পারেন। এখানে বলেন আপা। সে ভদ্র, সে একজন ভদ্রলোক। সে একজন হুয়া অত্যন্ত ভালো লোক আর কি। হ্যাঁ, হুয়া তাজিরুন আপা এখানে গনিয়ুন। আরেকটু সহজে এতটুকু, যেহেতু আমরা হরফে জর তরকিব বললেন, মুজাফ মুজাফ ইলাইহি তরকিব বললেন, এখানে হুয়া রজুলুন তাইয়িবুন, এটা তরকিবটা বলেন একটু। হুয়া রজুলুন তাইয়িবুন, তরকিবটা বলেন। হুয়া মুবতাদা, মাশাআল্লাহ, হুয়া মুবতাদা, তারপর। রজুলুন মওসুফ, হ্যাঁ তয়িবুন সিফাত। হ্যাঁ, মওসুফ সিফাত মিলে কি হইছে আপনার এখানে? মওসুফ সিফাত মিলে হচ্ছে খবর। হ্যাঁ, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে না আপা? জি এইগুলাই আপা, এই তরকিব গুলা করতেছেন, এইগুলাই তরকিবই ঘুরিয়া ঘুরিয়া আপনি একটু খেয়াল করে বলতে হবে, দেখবেন কোনো সমস্যা নেই। মৌসুফ সিফাতের তরকিব হচ্ছে মৌসুফ সিফাত, মুজাফ মুজাফ ইলাইহি এবং তারপরে হরফে jar মাজরুর, এসবই চলতেছে আর খেয়াল করতে হবে, তাইলে কোনটা কি হয়েছে এটা তো আমি জানা আছে। প্রতিদিন জি। শুনতেছেন, প্রতিদিনই করতেছেন, এটা পারবেন না এরকম কোনো কথা আছে? শুধু মনে দোয়া এরকম করি। হয় যে আমি মনে হয় পারবো না, আমি মনে হয় পারবো না, এরকম ধারণা থাকা যাবে না। আমি পারবো, বলবো, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। সাহস করে বলবেন, ভুল হলে তো আমি আছি, তো বলতে হবে না এই জন্য। আচ্ছা, তারপরে এখান থেকে বলি হুয়া তাজিরুন গনিয়ুন। ওয়া তাজিরুন গনিয়ুন, সে একজন ধনী ব্যবসায়ী। মাশাআল্লাহ। তারপর এখানে বলেন ওয়ালাদু ওয়ালাদাহু ওয়ালা দুহু। তিলমিজুন, এখানে আপনি ওয়ালা তার দুহু। ওয়ালাদাহু দান আপা, এখানে ওয়ালাদুহু ওয়ালা দু, ওয়ালা দুন শব্দটা ছিল ওয়ালা দুন, তো এটা জমির ব্যবহার হয়েছে ওয়ালা দুহু। ওয়ালাদুহু তিলমিজুন জাকিউন, হ্যাঁ তার ছেলে একজন মেধাবী ছাত্র। হ্যাঁ হাজি হ্যাঁ। হাজা মিনদিলুন জামিলুন, এই রুমালটি সুন্দর, একটি সুন্দর রুমাল। হাজা মিনদিলুন খদিজাতুন, খদিজাত খদিজাতা, রুমালটি খাদিজার হাজা হাত। মিন দিলু খদি জাতা। হ্যাঁ, এখানে জাতা কেন হইলো আপা? একটু তরকিবটা করেন, মাশাআল্লাহ, এটা তরকিবটা করেন। এই খাদিজাতা মেয়ে ছিল ওই জন্য, মানে মেয়ে হ্যাঁ, মানুষ। পুরোটা করেন, পুরোটা করেন, খদিজা তরকিবটা পুরা করেন। হাজা মিন দিলু খদি জাতা, ইয়া খদিজার হাজা হ্যাঁ মুবতাদা মিনদিলুন মুদাফ, খদিজাতা মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ। মুজাফ মুজাফ জুমলা ইলাইহি কি হিসাবা? মুদাফ মুদাফ ইলাইহি খবর।
খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে না আপা? জি মাশাআল্লাহ। আর জি মুজাফ ইলাইহি হওয়ার কারণেই খদিজাতার নামটা কি হয়েছে? এক জবর হয়েছে। আমরা জানি যে মুজাফ ইলাইহি হওয়ার জন্য শর্ত তিনটি। এক নাম্বার হচ্ছে ছেলের নাম হতে হবে, ছেলের নাম হলে দুই জের হয়, মেয়ের নাম হলে এক জবর হয়, আর আলিফ লাম হলে এক জের হয়। ঠিক আছে, এখানে মেয়ের নাম হয়েছে এই জন্য এক জবর হয়েছে, খদিজাতা। ঠিক আছে আপা? জি। তাহলে হাদা মিন্দিলু খদিজাতা, ইহা খদিজার রোমাল। তারপরে পড়েন আপা। মিং দিলু হা ফি ওস্তাদ পেজ নাম্বার কত? পেজ নম্বর মিং হচ্ছে আপা এখানে 48 আপা, 48 নম্বর পেজ। আসছে। হ্যাঁ, তারপরে বলেন হাদা মিন্দিলু। রুমালটি তার হাতে, তার রুমাল তার হাতে। হ্যাঁ, তার রুমাল, মিন্দিলু মিন্দিলুহা তার রুমাল, ফি তার হাতে ইয়াদিহা তার হাতে। হ্যাঁ, ফি ইয়াদিহা তার হাতে আছে। এখানে জি। মিন্দিলুহা আপা এখানে তোর কি হয়েছে? মুদব মুদবিলাই ফি হ্যাঁ, হারফে জর। মিন্দিলু হচ্ছে মুজাফ আর হা হচ্ছে মুজাফিলাই। মুজাফিলাই মানে কি হিসাবে এখানে? মুক্তাদা। মুবতাদা। তারপরে ফি ইয়াদিহা, এটা তো কি করেন? ফি হচ্ছে হারফে জ্বর, হ্যাঁ, ইয়াদি হা। এদি কি হয়েছে? ইয়াদে হচ্ছে মুদব আর হা হচ্ছে হ্যাঁ, হচ্ছে মুদবিলাই। মুজাফিলাই। মুজাফিলাই মিলে ফি হরফে জরের মাজরুর, তাই তো? জি হ্যাঁ, হরফে জর আর মাজরুর মিলে সর্বদাই খবর হয়। তাহলে এখানে খবর হয়েছে মুবতাদা খবর মিলিয়ে জুমলা ইসমিয়া। ঠিক আছে আপা? জুমলা ইসমিয়া। জি আচ্ছা, এখানে ঝর্ণা আক্তার আপা আসেননি? আপনার তো নেট চলে গেছিল, তার লাস্টের লাইনে পড়েন, জি। লাস্টের এই আলমিন লাইনগুলো পড়েন। কারণ আপনার শুনেন আপা, আলমিন যারা জি ক্লাস করছেন এখানে, যারা যারা আছেন, আমি দুইজনকে পাচ্ছি আর কি, যারা পূর্বে ক্লাস করছে, যারা পুরাতন। এখানে এই যে আইফোন আইফোন আপা আছেন। উস্তাদ, আমি আপনার কথাটা ঠিক মতো শুনি না। কথা বুঝতেছেন না? আলমিন দিল নাজিফ নাজিফ নাউজি, তারপরে কি? আপার মনে হয় আবার নেট চলে উস্তাদ, গেছে। আমার কথা কি শোনা যায়? এখন বলেন, শুনছি, শুনতে পাচ্ছি। আপনার নেট নাই? তারপর এখানে আইফোন আপা, আপনি বলেন এখানে পড়াটা, আল মিন্দিলু নাজিফ, এখান দিয়ে বলেন তো দেখি। আছেন? উস্তাদ, জি আমার আজকে নেটে খুবই সমস্যা, আমি এখনো স্ক্রিনটা আসতেছে না। জি আপা, সমস্যা নাই, নেট সমস্যা হলে তার কিছু করার নাই। সমস্যা নেই এখানে পড়াটা শুধু। দিলে মানে ভালো হয়, মুখের জড়তাটা কমে, আগে তো একদমই পারতাম না বলতে। হ্যাঁ, এই জন্যই তো পড়া ধরা হচ্ছে, আধা ঘন্টা করে পড়া ধরি আর কি। সমস্যা নেই, মানে একটু নেট একটু। আসছে যায়, আসছে যায়, বের হয়ে যায়, আবার ঢুকি, আবার একটু শোনা যায়, তারপর বারবার ঢুকতেছি আর কি। আচ্ছা, সমস্যা নেই, আমাদের ক্লাসে তো অনেকে আসেন নাই, ঠিক আছে। সামনে পড়া কি দিব? আপা, হ্যাঁ, তো শাহনাজ আপা কি বলছেন এখানে? আপনি তোহারা মিমাপা তো এমনি এখানে ক্লাস করে ওইখানে ক্লাস করে, ওনার সমস্যা নেই। আর শাহনাজ আপা আছেন, তারপরে এই ঝর্ণা আক্তার আপা আছেন। হ্যাঁ, সামনে পড়াটা এটা দিয়ে দিব। আজকে দেন, ফের আমার ওনারা যখন আসবে তখন আরেকবার দেন, তার ডবল হবে। ডবল হবে, আমরা হ্যাঁ। যারা পারি না তারা শিখতে পারবো আর কি, ভালো হবে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। আর এদিকে তো আপার শুনতে পাচ্ছে না পড়া। আচ্ছা, একটু এতটুকু বাকি ছিল, এতটুকু আমি বলে দিই। আল মিন্দিলু নাজিফুন, রুমালটি পরিচ্ছন্ন। হাজাল মিন্দিলু নাজিফুন, এই রুমালটি পরিষ্কার পরিচ্ছন্ন। হাজিহি কুরাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন বল। আল কুরাতু আমামাল লাইবি,
আল কুরাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে। আমামাহু কুরাতু জামিলাতুন, তার সামনে একটি জামিলাতুন সুন্দর বল আছে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে, প্রশ্নগুলো আমাদের নিজেদের পড়ার জন্য। বুঝতে পারছেন আপা? আপনাদের প্রশ্নগুলা নিজে পড়তে হবে এবং উত্তর দিতে হবে। যাক, যেহেতু আজকে অনেকেই নেই, এই জন্য আমি কিছু বলে দিই আর কি। এখানে কি তোরা মিম আপা পড়তে পারবেন নি এগুলা? আছেন? মান আমামাল মসজিদি ওয়ামান ফি যারা ক্লাসে আছেন তারা। আচ্ছা, এখানে যারা নতুন আছেন, কিন্তু উত্তরগুলো তো দেওয়া যাবে না, আপনাকে দিতে হবে উত্তরগুলো। আপনি শুনতে পাচ্ছেন হুজুর? জি বলেন। বলছি, প্রশ্নগুলো তো পড়া যাবে, কিন্তু আমরা উত্তরগুলো তো দিতে পারবো না, উত্তরগুলো আপনাকেই দিতে হবে। হ্যাঁ, আর প্রথম প্রশ্ন করেন। মান আমামাল মসজিদি ওয়ামান ফিস ফিল মসজিদ মান ফিল মসজিদি। হ্যাঁ, মানে তো কে মনে হয় মসজিদের ভিতরে এবং বাইরে কে আসছে নাকি? আর মসজিদের সামনে, এখানে আমার সামনে বসছেন না? ভিতরে কে আছে? মান আমামাল জি, মসজিদি, মসজিদের সামনে কে আছে? কে আছে? ওয়ামান ফিল মসজিদি, এবং মসজিদে কে আছে? মসজিদে মসজিদের কে সামনে আছে? কে আছে বলেন তো দেখি আপা। কিছু একটা বানিয়ে বলেন আর কি। মসজিদের ভিতর সামনে মসজিদি আমামা মসজিদি বাসির আমামা মসজিদি উ আখু হু রাশিদ না, রাশিদ, রাশিদ, রশিদুল। রাশিদ মসজিদুন আখু আখু হা হু আমামান ফিল মসজিদি বাসির, মানে একটা বললো মানে হ্যাঁ আপা, এখানে বলেন রশিদুল আমামাল মসজিদি, তো রশিদ মসজিদের সামনে আছে। ওয়ামান ফিল মসজিদি, এবং মসজিদে কে আছে? এখানে বলবেন ওয়া আখু হা, ওয়া আখু হু, এবং তার হা ভাই ফিল মসজিদি, মসজিদে আছে। তাহলে এখানে উত্তরটা কি হবে? মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কে আছে, এবং মান ফিল মসজিদি, এবং মসজিদে কে আছে। সকলে শুনেন খেয়াল করে। মসজিদের সামনে কে আছে? মসজিদের সামনে রশিদ আছে, তাহলে রশিদুন আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? রাশেদ আছে। রাশেদ ওমান ফিল মসজিদি, এবং মসজিদে কে আছে? এবং এখানে আমরা প্রশ্নের উত্তর দিব হচ্ছে ওয়া আখুহু, এবং তার ভাই ফিল মসজিদি, মসজিদে আছে। রশেদ মসজিদের সামনে আছে এবং তার ভাই মসজিদে আছে। মসজিদে আছে। ঠিক আছে আপা। আইনা রশিদুন, আইনা রশিদুন ওয়া আইনা আখুহু, রশেদ কোথায় আছে এবং তার ভাই কোথায় আছে? তো এখানে হবে রশিদুন আমামাল মসজিদি, রশেদ মসজিদের সামনে আছে, এবং তার ভাই আখুহু ফিল মসজিদি, এবং তার ভাই মসজিদে আছে। ঠিক আছে আপা? জি, বুঝতে পারছেন তো? দেখেন, এখানে প্রশ্ন করছে রশেদ, এখানে কে মসজিদের সামনে আছে, আর কে কে সামনে মসজিদে আছে? আছে, মানে কে মসজিদের সামনে আছে এবং কে মসজিদে আছে। ঠিক আছে, তাহলে জি, এখানে হবে রশিদুন আমামাল মসজিদি, রশেদ মসজিদের সামনে আছে। ওয়ামান ফিল মসজিদি, এবং মসজিদে কে আছে? এখানে হবে যে ওয়া আখুহু, এবং তার ভাই ফিল মসজিদি, মসজিদে আছে। ঠিক আছে আপা? জি, উত্তর একটা দিলাম। তাহলে আইনা রশিদুন, রশিদ কোথায়? ও আইনা আখুহু, এবং তার ভাই কোথায়? আইনা রশিদুন, রশেদ, এখানে রশিদুন আমামাল মসজিদি, রশিদ মসজিদে আছে। ও আইনা আখুহু, এবং তার ভাই কোথায়? এখানে হবে ও আখুহু ফিল মসজিদি, এবং তার ভাই মসজিদে আছে। কাইফা হাদাল মসজিদু, এই মসজিদটি কেমন? কাইফা হাদাল মসজিদ, এই মসজিদটি কেমন আপা? উত্তর দেন তো দেখি, একটু সহজ প্রশ্ন, দিতে পারবেন? চেষ্টা করি হুজুর। জি করেন। হাজা মসজিদুল জামিলুন। হাদা মসজিদুন জামিলুন, এই জি, মসজিদটি সুন্দর। এখানে বলতে পারেন হাদা মসজিদুন জামিলুন ওয়া কাবীরুন। কাবীরুন, কাবীরাতুন হবে না, কারণ এটা মসজিদ তো মুআন্নাস না, মুযাক্কার শব্দ। হাদাল মসজিদু জামিলুন ওয়া কাবীরুন,
মসজিদটি সুন্দর এবং বড়। এই মসজিদটি সুন্দর এবং বড়, ঠিক আছে আপা? আপনি জি। বানাতে পারেন আর কি, সমস্যা নেই। তারপরে হাল বাবুল মসজিদু মুগলাকুন, হাল বাবুল মসজিদি মুগলাকুন, এই আহ, মসজিদের দরজা কি খোলা? হাল বাবুল মসজিদি মুগলাকুন, মসজিদের দরজা কি খোলা? এখানে উত্তর দিবেন কিভাবে আপনি বলেন তো? কি একজন দেন, ঝর্ণা আক্তার আপা দেন উত্তর। নাম হ্যাঁ বাবু মসজিদুল মুগলাকুন, হ্যাঁ, মসজিদের বাবুল মসজিদি মুগলাকুন, হ্যাঁ মসজিদের দরজা বন্ধ। এখানে আপনার দরজাটা খোলা হবে সম্ভবত, মসজিদের দরজা খোলা, মাফতুহুন বলবেন, লা বাল, এখানে বলবেন লা। লা বরং বাবুল মসজিদি মাফতুহুন, মসজিদের দরজা খোলা, কারণ মসজিদের দরজা তো খোলা থাকে কথা, ঠিক আছে? এই জন্য আমরা মাফতুহান ব্যবহার করি, ঠিক আছে আপা? তাহলে হাল বাবুল মসজিদি, হাল বাবুল মসজিদি মুগলাকুন, মসজিদের দরজা কি বন্ধ? আপনি উত্তরে দিবেন যে হচ্ছে লা বাল বাবুল মসজিদি মফতুহুন, না বরং মসজিদের দরজা হচ্ছে খোলা, ঠিক আছে আপা? জি। তারপরে হাল হাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, হাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, রশিদ কি মাদ্রাসার শিক্ষক? এখানে বলবেন যে রশিদ কি মাদ্রাসার শিক্ষক? এখানে উত্তর দেন। নাম রশিদুল মুআল্লিমি মাদ্রাসাতুন। হ্যাঁ নাম না, এখানে যেহেতু রশিদুল ইমামুল মসজিদ, এখানে আপনি বললেই হয়, একটি হইলে হয়েছে, যাই হোক নাম বলছেন সমস্যা নেই। তাহলে এখানে বলতে হবে যে হাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, রশিদ কি মাদ্রাসার শিক্ষক? আপনি বললেন নাম, হ্যাঁ রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, রশিদ মাদ্রাসার শিক্ষক। তাহলে পরের প্রশ্নটা হচ্ছে হাল রশিদুন ইমামুল মসজিদি, রশিদ কি মসজিদের ইমাম? দেখেন এখানে প্রশ্ন করছে, তাহলে যেহেতু রশিদ যেহেতু মাদ্রাসার শিক্ষক বলছেন, হ্যাঁ বলছেন, তাহলে এখানে অবশ্যই লা বলবেন, ঠিক আছে? যেহেতু মাদ্রাসার শিক্ষক। এখানে বলছে যে হাল রশিদুন ইমামুল মসজিদি, রশিদ কি মসজিদের ইমাম? তখন বলবেন যে লা লা বাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, রশিদ মাদ্রাসার শিক্ষক, ঠিক আছে আপা? সঠিকটা বলে দিতে হবে। লা রশিদিন রশিদিন না আপা, রশিদুন, হ্যাঁ রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, এটা হবে। হ্যাঁ লা বাল রশিদুল মুআল্লিমুল মাদ্রাসাতি, না বরং রাশেদ মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম নয়, ঠিক আছে আপা? এটাই বলছেন। হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে কি একটি উপকারী কিতাব আছে? হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে কি একটি উপকারী কিতাব আছে? তখন উত্তর কি দিবেন বলেন আপনারা, শুনি। নাম ইনদাহু কিতাবুন মুফিদুন। মাশাআল্লাহ, আজকে শাহনাজ আপা আপনি একাই যথেষ্ট, অনেক সুন্দর বলছেন। দয়া করেন। জি আলহামদুলিল্লাহ। এখানে ঝর্ণা আক্তার আপা নেটের সমস্যার কারণে চলে গেল, আর যারা আছেন সকলেই কি নতুন? মাহি ইসলাম আপা, আয়েশা সিদ্দিকা আপা, তারপরে আইফোন, দুইটা আইফোন আর কি, তারপর জি হচ্ছে আমি নতুন আছি ভাইয়া, আসসালামু আলাইকুম। হুসনারা আপা, এরা তো নতুন তাই না আপা? জি আপু, জি ভাইয়া। এখানে উস্তাদ আমি আপা নতুন জি, না পুরানি, কিন্তু আমি আসলে জয়েন হতে পারি না, দুঃখিত উস্তাদ। মানে মাঝে মাঝে জয়েন হতে পারি আর কি। ও আয়েশা সিদ্দিকা আপা তো আমি চিনি। জি উস্তাদ, আমি আসলে একটু কথা সমস্যার বলেন জন্য না কেন, আপনি কন্টিনিউ কথা করতে বলতে পারছি হবে, না। আবার কথা জি বলতে হবে। জি উস্তাদ, আমি কন্টিনিউ করতে পারি না, ক্লাস বুঝি না তো এই জন্য চুপচাপ থাকি। আপু একটা কথা বলি, আপনি এই যে আপনার কিছু মনে করবেন না, ঠিক আছে? আপনি আবার শুরু থেকে শুরু করবেন। আমাদের ব্যাচ, নতুন ব্যাচে যারা আছে এখানে, যারা ক্লাসে অ্যাটেন্ড করছেন, আপনাদের জন্য তো ক্লাস নতুন করে শুরু হবে, বুঝতে পারছেন? জি জি উস্তাদ, উস্তাদ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমিও নতুন উস্তাদ, আমি হ্যাঁ, উস্তাদ আপনাদের কোনো নাই, টেনশন নাই। আপনারা ক্লাসে থাকেন, কিছু কিছু পড়া দেখেন আমরা কিভাবে পড়াই, কিছু কিছু শব্দের সাথে পরিচিত হন। যেহেতু ক্লাসটা এখনো গুছিয়ে ওঠানো হয় নাই, এই জন্য ওস্তাদ কি এখনো পরামর্শ দেয়নি আর কি। তো আপনাদের জন্য ক্লাস নতুন শুরু করা হবে, কিন্তু আপনারা এখানে ক্লাসে থাকবেন প্রতিদিন,
জি জি ওস্তাদ। ইনশাআল্লাহ। ক্লাসগুলা কিভাবে হয়। আজকে অনেকেই ক্লাসে নেই, যেমন শাহনাজ আপা পুরাতন স্টুডেন্ট, আয়শা সিদ্দিকা আপা পুরাতন স্টুডেন্ট, তোহরা মিম আপা 2 ক্লাসেই থাকেন, উনি আরো পুরাতন স্টুডেন্ট। তারপরে এখানে আইফোন আপা আছেন, উনি পুরাতন স্টুডেন্ট, আজকে নেট সমস্যা কিনা কথা বলছে না। আর যারা আছেন সবাই নতুন, কিন্তু যারা পুরাতন স্টুডেন্ট তারা আজকে অনেকেই ক্লাসে নেই, দুঃখজনক বিষয়। কিন্তু তাদের কাজের ব্যস্ততার কারণে ক্লাসে থাকতে পারে না। গ্রামার ক্লাস হয়তো বা করতে পারে নাই। গ্রামার ক্লাসে ছিলেন তারা বা কেউ বলতে পারবেন? আজকে এরকম স্টুডেন্ট আপনি যেরকম পাইছেন। ও আচ্ছা, যাই হোক আজকে হয়তো বা তাদের কোনো কাজ ছিল, সমস্যা নেই আপা। আমাদের সামনের ক্লাসগুলো আরো ভালো করবো ইনশাল্লাহ। কিন্তু যারা নতুন আছেন, আসেন। আমি প্রত্যেক ক্লাসে বলছি যারা নতুন আছেন তাদের কোনো টেনশন নাই। নতুন আমি শুরু করবো, তো হয়তো বা আমাকে দিয়েই হবে, এমন ভাবে পড়াবো নতুন যারা আছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন সবাই। আমি একদম আপনিও জি ওস্তাদ, আপনি অনেক ভালোভাবে আমাদেরকে বুঝান যে আমাদের সমস্যা যেভাবে ধরেন আমাদেরকে, ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করলে আসলে আমি খুব তো আপনাদের তাড়াতাড়ি শুরু শিখতে থেকে পারবো। শুরু থেকে পড়াতে পারিনি, যারা এখানে যারা ক্লাস আমি করছে। আবার ক্লাসে নতুন স্টুডেন্ট হয়ে আসবো। জি ইনশাল্লাহ, যদি চান তাহলে হবে ইনশাল্লাহ, যদি হয় আর না, কি। আমি তো, কারণ হচ্ছে যে আমি তো আসলে ক্লাস করতে পারি না, ওনারা তো নেটের প্রবলেম, আমি হচ্ছে আমার নিজের শরীরের প্রবলেমের জন্য করতে পারি না। দুইটাই করবেন আপা, দুইটাই করবেন। যদি নতুন ব্যাচ শুরু হয় ওইটাও জয়েন করবেন, এটাও জয়েন করবেন, যদি হ্যাঁ, তাইলে ভালো হবে। আমি শুধু বেসিকেই করবো। দুইটাতে দুই আচ্ছা। নৌকা পার হয়ে কি মাঝখানে নৌকাটা গেলে দুইটা নৌকা দুটি হলে আবার ডুবে মরতে হবে। আমার ডুবার মরার ইচ্ছা নেই। না আপা, তারপরে সমস্যা নেই, উপকার হবে। যেমন এখানে মিমাপা আছেন না, মিমাপা 2টা ক্লাস করেন। ওই জায়গায় ক্লাস আমার শরীর গুলা না হুজুর, আমি করতে পারি নাসরিন না। আপা নতুন মাত্র আসলেন নাকি? জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের খুঁজে পাই না আমি। নাসরিন আপারে এখানে ক্লাস কেউ নাই দেখে আমি ক্লাস হয়তো আজকে বাদ দিয়ে দিতে চাইছিলাম, যে আজকে কি পড়াবো, কালকে এই পরে নাসরিন আপা তো পুরাতন, অ্যাডভান্স লেভেলে ক্লাস করে তো, উস্তাদ সবসময় তো না আসে না। হ্যাঁ ওনারা তো পারেনি, জন্য আর দরকার নেই। হুম, আচ্ছা সমস্যা নেই। তো আপা আমরা শুধু কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি, সামনে আপনারা পড়ে আসবেন, আবার দেখবেন ক্লাস এটার পরে আবার যখন শুরু করবো তখন যারা আসবেন তারা তারা আবার নতুন করে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকে যারা আছেন তাদের কাছে এইভাবে শুনে নিই। উস্তাদ নতুন ব্যাচটা কবে শুরু হইব? আচ্ছা আপা, নতুন ব্যাচের কথা তো আজকে মনে হয় বলছে ওস্তাদ জি কিছু বলছেন আপনাদের? দিনটা আমি ঠিক করেননি কখন করবে না করবে, ও দিন জানাবেন। তারিখ ঠিক করে নাই, কিন্তু এ মাসে ঠিক করার কথা ছিল, ওস্তাদের সাথে পরামর্শ হয় নাই। চেষ্টা করতেছে আর কি তাড়াতাড়ি করার, উনি জানাবে আর কি। আপনারা যারা আছেন আপনারা মনে করবেন না যেখানে আমি আছি ক্লাসটা শুরু হচ্ছে না, কিছু বুঝে আসতেছে না, এই সময় নষ্ট হচ্ছে, এরকম না। ক্লাসে থাকতে থাকেন, ক্লাস রেগুলার করতে থাকেন, দেখতে থাকেন, কিছু কিছু শব্দের সাথে পরিচিত হন। এই ক্লাসে অনেক কিছু ভেঙে দেওয়া হয়, যেগুলো আছে টুকিটাকি ওগুলা, যেগুলো সহজ মাথায় থাকে ওগুলা মনে রাখবেন, সামনে অনেক কাজে আসবে যখন শুরু করব। বুঝতে পারছেন আপা? জি জি। জি উস্তাদ। একটা বিষয় আমি বলে দিছিলাম ওই দিন, যে একটা জিনিস শুনতে শুনতে অপরিচিত অপরিচিত শব্দ কখনো শোনেন নাই, কিন্তু শুনতে শুনতে পরিচিত হয়ে যায়। কখন হয়? যখন আহ, আপনি এক ডিস্ট্রিক্টের মানুষ, মানে আপনার জেলা হচ্ছে টাঙ্গাইল, কিন্তু আপনি নাম শুনছেন নোয়াখালীর ভিতরে একটা অমুক জায়গার নাম আছে, তো অমুক জায়গা সেটার নাম হচ্ছে আহ, বুড়িমারা, বুড়িমারা আর কি। তো ওই নামটা আপনি জানেন না, কিন্তু শুনছেন, মানুষের কাছে শুনছেন যে বুড়িমারা নাম আছে, তো এই নামটার সাথে আপনি পরিচিত কিন্তু আপনি চিনেন না। ঠিক আছে আপা, বুঝেন জি কথাগুলো? আপনি নামটার সাথে পরিচিত কিন্তু চিনেন না। এখানে জি নামের সাথে পরিচিত হন শুনে, কিন্তু চিনবেন যখন আমি ক্লাস করব, যখন শুরু করব তখন দেখবেন চিনতেছেন, তখন যাবেন আর জি কি। এজন্য শুনেন, ক্লাস করলে কখনো মানে আপনাদের বলবেন ফায়দা হচ্ছে না, কিছু হচ্ছে না, বুঝি না কিছু, এরকম মনে করবেন না। এখানে শুধু নামের সাথে পরিচিত হন, যেটা বলছি আহ, মাথায় না ঢুকলেও মনে করবেন যে এটা শুনতে শুনতে যে এটা বলছিল ওস্তাদ যে একদিন, এরকম মনে পড়বে। ঠিক আছে, এই জন্য পরবর্তীতে কাজে লাগবে। ক্লাসে থাকেন, সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ।
আমাদের ওই যে মুর্শেদ আক্তার আপা, উনি তো ক্লাসে থাকেন সবসময়, এই ক্লাসেও থাকেন ওই ক্লাসেও থাকেন, তো মোটামুটি বুঝেন, কিন্তু না বললেও উনি বুঝেন যে না এটা এটা এরকম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এখানে থেকে হাল রশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, রশেদ কি মাদ্রাসা, এটা তো বলে দিয়েছি। রশেদ কি মসজিদের ইমাম, এটা বলে দিয়েছি। এই হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, এটা বলে দিয়েছি। হাল ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে কি একটি উপকারী কিতাব আছে? হ্যাঁ, উত্তর হবে নাআম। ইনদাহু কিতাবুন মুফিদুন, তার কাছে একটি উপকারী কিতাব আছে, মানে বই আছে আর কি। কিতাব মানে বই, আর মুফিদুন মানে উপকারী। মা মা মাসমুল কিতাবি, কিতাবের নাম কি? মাসমুল কিতাবি, কিতাবের নাম কি? ওয়া আইনাল কিতাবু, এবং কিতাবটি কোথায়? মাসমুল কিতাবি, কিতাবের নাম কি? ওয়া আইনাল কিতাবু, এবং কিতাবটি কোথায়? মাসমুল কিতাবি, কিতাবের নাম কি? ওয়া আইনাল কিতাবু, এবং কিতাবটি কোথায়? এখানে মাসমুল কিতাবি হচ্ছে ইসমুল কিতাবি নূরুল ইসলামী, কিতাবটির নাম হচ্ছে নূরুল ইসলামের আলো আর কি। মাসমুল কিতাবি, কিতাবের নাম, কিতাবটির নাম কি? তাহলে এখানে উত্তর হবে হচ্ছে ইসমুল কিতাবি নূরুল ইসলামী, কিতাবের নাম নূরুল ইসলাম, মানে ইসলামের আলো। ঠিক আছে আপা? ওয়া আইনাল কিতাবু, এবং কিতাবটি কোথায়? তাহলে এখানে হবে আল কিতাবু ফাওকাত তাওবিলাতি, কিতাবটি টেবিলের উপরে। ঠিক আছে আপা? কিতাবটি কোথায়? আল কিতাবু ফাওকাত তাওবিলাতি। তা আপনি এটাও বলতে পারেন যে কিতাবটি কোথায়। হ্যাঁ, এটাই বলতে হবে, যে যেহেতু কিতাব টেবিলের উপরে আছে। আপনি বানাতে পারেন, বানালে হয়। এখানে কিতাবটি কার কাছে আছে, কার কাছে আছে বা কোথায় আছে, এটা আলাদা প্রশ্ন। কিন্তু ও আইনাল কিতাবি, কিতাবু, এবং কিতাবটি কোথায়? কিতাবটি হচ্ছে আল কিতাবু ফাওকা তাওবিলাতি, কিতাবটি টেবিলের উপরে আছে। কাইফা সাআতুন, কাইফা সাআতুন, সাআতু আয়েশাতা, এখানে কাইফা সাআতু আয়েশাতা ওয়া কাইফা ইকদুহা, কাইফা সাআতু আয়েশাতা ওয়া কাইফা ইকদুহা, এখানে হচ্ছে আয়েশার ঘড়ি কেমন, ওয়া কাইফা ইকদুহা, এবং তার হার কেমন। ঠিক আছে আপা? এখানে হচ্ছে কাইফা সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি কেমন, ওয়া কাইফা ইকদুহা, এবং তার হার কেমন। একদম মানে হচ্ছে হার, তার হার কেমন। এখানে উত্তর হবে আহ কাইফা সাআতু, এখানে সাআতু আয়েশাতা জামিলাতুন জিদ্দান, আয়েশার ঘড়ি অনেক সুন্দর, মানে খুব সুন্দর। এখানে জামি লাতুন কেন হলো আপা বলতে পারবেন? জামি লাতুন কেন বললাম? সাআতুন মুআন্নাস শব্দ, তার জন্য। শাহনাজ আপা বলছেন? আমি বলি, তুই বলো না, তুই বলতেছিস। হুজুর আমি বলছি, লামিয়া। সাআতুন হচ্ছে এগে মুআন্নাস শব্দ, তো ওটার জন্য আমরা জামিলাতুন হ্যাঁ, বুঝতে পারছি। এবার খেয়াল করতে হবে, যেহেতু সাআতুন মুয়ান্নাস, আয়েশা মুয়ান্নাস, তাহলে সাআতুন মুয়ান্নাস, যেহেতু সাআতুন মুবতাদা মুয়ান্নাস হয়, খবরটাও কি হবে? মুয়ান্নাস হবে। তাহলে সাআতুন আয়েশাতা, এখানে উত্তরটা এমন হবে যে কাইফা সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি কেমন। উত্তর হবে সাআতু আয়েশাতা জামিলাতুন জিদ্দান, আয়েশার ঘড়ি অনেক সুন্দর বা খুব সুন্দর। ওয়া কাইফা ইকদুহা, এবং তার হার কেমন। হারটাও এরকম বলবেন, হারটাও ইকদুহা, এখানে কিন্তু আবার মুয়ান্নাস ব্যবহার হবে না, মুবতাদা হবে মুজাক্কার। এখানে যেহেতু খবরটাও কি আছে, মুজাক্কার আছে। হার মাত্র হচ্ছে আয়েশা। তাহলে ওয়া ইকদুহা, এখানে কি সগীরাতুন, ছোট বলতে পারেন, সগীরুন, এবং তার হার ছোট, এটা বলতে পারেন। আবার জামিলুন সুন্দর বলতে পারেন, এবং জাদিদুন এবং নতুনও বলতে পারেন, সমস্যা নেই, একটা বানালেই হয়। একদুহা জাদিদুন, তার হার নতুন। ঠিক আছে আপা? এরকম বলতে পারেন। এখানে জাদিদুন, এখানে কিন্তু জাদি দাতুন হয় নাই, যেহেতু একদুন শব্দটা হচ্ছে মুজাক্কার। এই মুজাক্কার যেহেতু মুবতাদা কি হচ্ছে, মুজাক্কার হচ্ছে, তাহলে খবরটাও কি হবে? খবরটাও হচ্ছে মুজাক্কার হবে। তাহলে আমরা বলবো যে এই দুহা জাদিদুন, তার হার নতুন। আমি বানিয়ে বলছি আর কি আপা, এখানে বানিয়ে বলতে হবে আপনাদের। এখানে আপনি জামিরুনও পড়তে পারেন, কোনো সমস্যা, যেহেতু আমরা জামিরুন বলে ফেলেছি, তখন এখানে অন্য কোনো শব্দ দিয়ে বানাবো আর কি। দুহা জামিরুন, এবং তার হার সুন্দর।
এখানে হার মার্জা কি বলতে পারবেন আপা কেউ? আমি তো বলতে পারবো না হুজুর। দু হা। হ্যাঁ, হার মার্জা কে? এখানে আমি আবার আমি প্রশ্নটা করি, কাইফা সাআতু আয়েশাতা, আয়েশা। আয়েশার ঘড়ি কেমন? জি উস্তাদ, কাইফা, আয়েশা হবে। হ্যাঁ আয়েশা, হার আপনি মার্জা তো হচ্ছে আয়েশা। আয়েশা, এই জন্য কি এখানে হা ব্যবহার হয়েছে, মুয়ান্নাস না, যেহেতু জি মুয়ান্নাস জি উস্তাদ, সম্বোধন করছে সেহেতু এটা কি হবে, মুয়ান্নাস, মুয়ান্নাস হবে। মুয়ান্নাসের জমির হবে। আর একদুন শব্দটা যেহেতু মুজাক্কার, এজন্য খবরটাও কি হবে, মুজাক্কার হবে। যেমন এক দু হা, এখানে তার হার, হার শব্দটা কি মুজাক্কার শব্দ, তাহলে তার হার নতুন, মুজাক্কার যদি মুবতাদা যদি মুজাক্কার হয় তাহলে জামিলাতুন যেহেতু খবর হচ্ছে, জাদিদুন খবর হচ্ছে, তাহলে জাদিদুন কি হবে, মুজাক্কার হবে। তাহলে এক দুহা জাদিদুন, তার হার নতুন। বুঝতে পারছেন আপা, নাকি বুঝে আসে নাই? এখানে আসতে অল্প স্বল্প। আবার বুঝিয়ে দিই, সমস্যা নেই। সাআতু আয়েশাতা, এখানে কাইফা সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি কেমন? সকলেই শুনবেন, বুঝবেন আর কি। সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি কেমন? সাআতু আয়েশাতা জামিলাতুন, আয়েশার ঘড়ি সুন্দর, বা জামিলাতুন জিদ্দান, ঘড়ি সুন্দর। এখানে সাআতু হচ্ছে মুজাফ আর আয়েশা হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে খবর মুবতাদা হয়েছে না আপা? জি তাইলে আমরা জি মুবতাদা মুয়ান্নাস পাইছি, সাআতুন শব্দটা কি মুয়ান্নাস না? জি উস্তাদ। মুয়ান্নাস শব্দ সাহাতুন পাইছি, তাহলে আমাদের খবর খুঁজতে হবে, খবরটা হচ্ছে জামিলুন, জামিলাতুন। তাহলে আমাদের খবর মুবতাদা যদি মুয়ান্নাস হয় তাহলে জামিলাতুন খবরটাও কি করতে হবে, মুয়ান্নাস ব্যবহার করতে হবে, ঠিক আছে আপা? জি তাহলে সাআতু আয়েশাতা, আয়েশার ঘড়ি জামিলাতুন হবে, জামিলুন হবে না। জামিলুন যদি হতো তাহলে মুজাক্কার হতো, ঠিক আছে আপা, জামিলাতুন হবে। তাহলে আয়েশার ঘড়ি সুন্দর। এবারে এবার খেয়াল করেন, ওয়া কাইফা ইকদুহা, এবং তার ঘড়ি কেমন। এখানে আয়েশা কিন্তু মুয়ান্নাস ঠিক, কিন্তু আয়েশা মুয়ান্নাস হওয়ার কারণেই কিন্তু এখানে হাজমির ব্যবহার হয়েছে। মানে হাজমিরটা, এই জমিরটা হাটা কাকে বোঝাচ্ছে, হার মার্জা হচ্ছে আয়েশা। তা আয়েশা ঠিক আয়েশাকে। আছে মুয়ান্নাস, কিন্তু এই যে ইকদুন শব্দটা এটা হচ্ছে মুজাক্কার শব্দ। তাইলে আমরা ইকদু হচ্ছে মুজাফ, হা হচ্ছে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে আমরা মুবতাদা পাইছি না আপা? জি জি তাহলে উস্তাদ। এখানে মুবতাদা হচ্ছে ইকদুন শব্দটা মুবতাদা, মূলত এখানে মুবতাদা হচ্ছে ইকদুন, ইকদুনটা মুজাক্কার হচ্ছে। আর হার জমির তো আমরা পেয়ে গেছি আয়েশা, তাহলে ইকদুন মুজাক্কার হচ্ছে, তাহলে তার খবরটা কি হবে আপা, মুয়ান্নাস হবে, মুজাক্কার হবে। ঠিক আছে আপা, তাহলে মুজাক্কার যদি খুঁজতে যাই তাহলে এখানে জামিলাতুন ব্যবহার করতে পারবো না, জামিলুন হবে, ঠিক আছে আপা? জি জি আর উস্তাদ। তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, এজন্য জামিলাতুন ব্যবহার হয় মুয়ান্নাসের ক্ষেত্রে। আর যেহেতু মুজাক্কার শব্দ আমরা মুবতাদা পাইলাম, খবরটাও কি হবে, মুজাক্কার হবে। ইকদুহা জামিলুন ওয়া জাদিদুন, তার হার নতুন এবং সুন্দর, তার হার নতুন এবং সুন্দর, একটা ব্যবহার হইলে হয়েছে, জাদিদুন হবে। এখানে যদি সাআতু বলতাম, যে সাআতু আয়েশাতা, আয়েশার মানে সাআতু হা, এখানে আমি হা আয়েশাকে বাদ দিয়ে হা বলতে পারি, সাআতু হা জামিলাতুন ওয়া জাদিদাতুন, তার ঘড়ি নতুন এবং সুন্দর। তাহলে জামিলাতুন হতো, জাদিদাতুন হতো। আর এখানে যেহেতু মুজাক্কার শব্দ আইকদুন, শব্দটা মুজাক্কার, তাহলে এখানে হবে একদুহা জামিলুন ওয়া জাদিদুন, তার হাত নতুন এবং সুন্দর, ঠিক আছে আপা? জি জি হুজুর। বুঝে আসবে, সমস্যা নেই, আবার বলে দিবেন ইনশাআল্লাহ। আইনা জি সাআতুহা, তার ঘড়ি কোথায়, ও আইনা একদুহা, এবং তার হার কোথায়। আইনা সাআতুহা, তার ঘড়ি কোথায়, ও আইনা একদুহা, এবং তার হার কোথায়। এখানে উত্তরটা হবে সাআতুহা ফাওকা তাবিলাতি, বা সাআতুহা, আহ, যেহেতু টেবিলের উপরে ঘড়ি থাকে সব সময়, হাতেও থাকে, আহ, হাতে। তো এখানে আপনারা এভাবে বলতে পারেন সাআতুহা ফি ইয়াদিন, এখানে এটাও বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে, এটা দরকার নেই। কিন্তু সাআতুহা ফাওকা তাবিলাতি, তার ঘড়ি টেবিলে আছে, তার ঘড়ি টেবিলে। ও আইনা ইকদুহা, এবং তার হার ইকদুহা ইকদুহা সুন্দুকি। সুন্দুকি, ফিস সুন্দুকি, হ্যাঁ সরি, ফিস সুন্দুকি হবে, ইকদুহা ফিস সুন্দুকি, এবং তার হার আহ, সিন্দুকের মধ্যে বাক্সের আছে। মধ্যে আছে, বাক্সে আছে আর কি, জি বাক্সে আছে। বাক্সে আছে। তাহলে এখানে হবে আইনা সাআতুহা, এবং তার, তার ঘড়ি কোথায়, ও এবং তার হার কোথায়। এখানে সাআতুহা ফাওকা তাবিলাতি, তার ঘড়ি টেবিলের উপর আছে, ও আইনা ইকদুহা, এবং তার হার কোথায়, ইকদুহা
ফি সুন্দুকি, এবং তার হার বাক্সে আছে। ঠিক আছে, এখানে দেখেন এই যে সাআতু হা, এখানে হার মাত্রা হচ্ছে আয়েশা। ঠিক আছে আপা, আয়েশা, এই জি হার জি, মাত্রা কি আয়েশা, এই যে এই দু হা, হার মাত্রা হচ্ছে আয়েশা। আয়েশা, আয়েশা হওয়ার কারণে এই যে আমরা মুয়ান্নাসের জমির ব্যবহার করছি। ঠিক আছে আপা, জি এটা তো বুঝতে পারছেন যে আয়েশা হওয়ার কারণে এখানে মুয়ান্নাসের জমির ব্যবহার হয়েছে। আয়েশা যেহেতু মুয়ান্নাস, এই জন্য মুয়ান্নাসের জমির ব্যবহার হবে। এর সাআতুন শব্দটা যেহেতু মুয়ান্নাস, তাহলে এখানে আমরা ওই তো ওই যে ফাওকাত তওয়িলাতি, তওয়িলুন বলি নাই, তওয়িলাতি বলছি, তওয়িলি বলি নাই, তওয়িলাতি বলছি, এখানে মুয়ান্নাস ব্যবহার হচ্ছে। তাহলে ফাওকাত তওয়িলাতি মুয়ান্নাস শব্দ, তওয়িলাতুন শব্দটা তো মুয়ান্নাস শব্দ, তাহলে টেবিলের উপরে আছে। আর ও আইনা এক দুহা, এবং তার হার সুন্দুকি, সুন্দুকুন শব্দটা কিন্তু আবার মুজাক্কার শব্দ। ঠিক আছে আপা, একদম শব্দটা মুজাক্কার, সুন্দুকুন শব্দটা কি মুজাক্কার। তাহলে এখানে ইকদু হা, হার মাঝে হচ্ছে আয়সা, ইকদু হা ফি সুন্দুকি, তার হার বাক্সে আছে। মানে হার শব্দটা যেহেতু মুক্তাদা মুজাক্কার হয়েছে, খবরটাও কি হয়েছে মুজাক্কার হবে। ঠিক আছে, এই জন্য সুন্দুকি ব্যবহার হয়েছে। বুঝে আসছি আপা, না বুঝে আসলে সমস্যা নেই, আবার বুঝে দেবো। বুঝতে পারছেন আপা কেন এটা মুজাক্কার হয়, খবরটা জি মুজাক্কার হয়? উস্তাদ, ইনশাআল্লাহ। শাহনাজ আপা বুঝতে পারছেন? আর অল্প একটু বুঝছি, গোটাটা না। আমি এটা বুঝান বলে আমি এর কাছে পরে হুজুর আপনি একটু আগান, মাত্র 6টা আসছেন। প্রশ্ন দিয়ে আপনি বাদ দিয়ে দিন, সাড়ে দেন আসেন। সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। আমি বললাম আপনার যে কথা বুঝতে বলছেন পারছি না, অল্প বুঝছেন বুঝি কিনা এটাও বলবেন না কিছু। না, বললাম যে বেশি বুঝিনি, অল্প বুঝছি আর কি। অল্প বুঝছেন, আচ্ছা বুঝলে সমস্যা নেই। উস্তাদ জি, নাসরিন আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা। জি উস্তাদ, আমার আম্মা একটু অসুস্থ, এই জন্য ফোন এসেছিলাম, আমি আর ঢুকতে পারিনি ক্লাস আপনাদের অবশ্য। তো খুঁজতেছি আপা, এই ক্লাসে জি আপনারা না আমি থাকেন, আমি কাদের পড়া দিব বলেন? না উস্তাদ, আমি তো কোনোদিন মিস করিনি। আমি ওই যে অসুস্থ তো খুব বেশি, একটু দোয়া করবেন। আর ওই জন্য ফোনের মধ্যে ছিলাম তো একটু, তাই। এবার আচ্ছা, কোন জায়গাতেই সমস্যা নেই। পড়াইছেন উস্তাদ? এখানে আজকে তো শুরু করছি প্রশ্নগুলা আপনারা রেকর্ডিং দেখে নেবেন, এবং সামনের ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। তারপরেও শুনে রাখবেন আর কি, নিজে নিজে পড়ার ট্রাই করবেন, প্রশ্ন করবেন এবং নিজে নিজে উত্তর দিবেন আর কি। ঠিক আছে আপা? জি হুজুর আচ্ছা। 12টা প্রশ্ন তো, আপনি জি 6টা উস্তাদ, প্রশ্ন আজকে পড়াবেন, উস্তাদ জি 6টা দোয়া প্রশ্ন বাকি করবেন দেন। আপনারা। জি। জি শাহনাজ আপা কি বলতে যাচ্ছেন? বললাম যে 12টা প্রশ্ন তো এখানে, আপনি 6টা প্রশ্ন আজকে পড়ান, আর 6টা প্রশ্ন সামনের দিনে পড়ান। কেন সবগুলো বলে দিই, আপনাদের জন্য ভালো হবে, সবগুলো বলে দিই নাকি? ঠিক আছে বলেন। জুলুম হইলে আবার বলেন জুলুম উস্তাদ। করলেন, জুলুম করলেন আর কি। উস্তাদ না, জি। প্রশ্ন ওই তো যে সহজ আছে। হচ্ছে যে উস্তাদ, ওই জের জবরটা কিভাবে হয় এটা মিলাতে পারি না পড়তে গেলে, এটা তো সমস্যা হয়। এমনিতে বুঝতে পারি উস্তাদ, মুবতাদা খবর মানে মুজাক্কার মুয়ান্নাস আলহামদুলিল্লাহ ওগুলিতে আসে, কিন্তু কোথায় জের হবে, জবর হবে, পেশ হবে, এগুলো নিয়ে কনফিউশন থাকি, জি এটা আপা, হচ্ছে সমস্যা। জের জবর কোথায় হবে এটাই তো সমস্যা। জের জবর হবে এই যে, এই জন্যই মুজাফ এবং মুজাফিলাই তরকিবটা আমরা সবসময় বলে দিই। আমি জি বলছি উস্তাদ, এটা তো বুঝি, মুদাফের পরে মুদাফিলাহি হবে জের, মুজাফিলাই, শুনে না পা, মুজাফিলাই সর্বদা কি হয় এটা মাথায় রাখেন, জের হয়। মুজাফিলাই জের হয়। তাইলে আপনি জের যখন হয়, মুজাফিলাই চিনছেন যে কোনটা মুজাফ হয়েছে আর কোনটা মুজাফিলাই হয়েছে, তাহলে মুজাফিলাই সর্বদাই কি করবেন, জের দিবেন। ঠিক জের আছে দিব। আপা? আর জি জের উস্তাদ। দিবেন, কিন্তু আরেকটা মাথায় রাখতে হবে, খেয়ালটা করতে হবে যে মুজাফিলাই হওয়ার জন্য কয়টা শর্ত আছে আবার? 3টে শর্ত। তিনটা শব্দ একটা শর্ত আছে। হচ্ছে পুরুষের নাম হতে হবে, পুরুষের নাম হলে 2 জের হবে আপা। ঠিক আছে? জি আর মহিলার নাম হলে 2 নম্বর শর্ত হচ্ছে মহিলার নাম হতে হবে, স্ত্রীবাচক নাম হতে হবে। তো ওই নামটা যখন হবে তখন এক জবর হবে উপরে। ঠিক আছে আপা? জি উস্তাদ। আর যখন আলিফলাম, আরেকটা শর্ত, 3 নম্বর শর্ত হচ্ছে আলিফলাম হতে হবে, আলিফলাম হলে এক জের হবে আপা। এটা ঠিক আছে মাথায়? জি জি তো বুঝতে এক জের পেরেছি। যখন হবে, তাহলে আমাদের খেয়াল করতে হবে যে যখন মুজাফিলাই হয় তখন সর্বদা জের হয়। শুধু মুয়ান্নাসের ক্ষেত্রে, মুয়ান্নাস নাম বিশিষ্ট হলে শুধু একটা জবর হবে। এতটুকু জি মাথায় রাখবেন, তাহলে বুঝে আসবে ইনশাল্লাহ। উস্তাদ, এই যে আমি বলি একটু, এই যে ছেলেদের নামের ক্ষেত্রে 2 জের হবে,
আর হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে জবর হবে। আর যদি জবর হবে। আলিফ লাম যুক্ত শব্দ আসে তখন শুধু একটা জের হবে। হ্যাঁ, একটা জের হবে। ঠিক আছে আপা? জি উস্তাদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপর এখানে মাযা ফি মাতা মাযা ফি মাতারিল আসিমাতি, মাযা ফি মাতারিল, এখানে ফি এসে তো মাতারিকে জের দিছে, মাতর ফি হরফে জ্বর। ঠিক আছে, ফি এসে মাতারি, রিকে জের দিছে। ফি আসলে কি হয়, পরে শব্দগুলো জের হয়। তাহলে ফি মাতারিল আসিমাতি, এখানে ফি হচ্ছে হরফে জ্বর, মাতারি হচ্ছে মুজাফ, আর আসিমাতি হচ্ছে মুজাফ ইলাইহি। দেখেন মুজাফ ইলাইহি হওয়ার কারণে এখানে আসিমাতি হয়েছে। মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলিয়ে হচ্ছে হরফে জ্বরের মাজরুর, এবং হরফে জ্বর মাজরুর মিলিয়ে হচ্ছে খবরে মুকদ্দম, খবর খবর হয়েছে। মুকদ্দম। হ্যাঁ, খবর হয়েছে। তো এখানে মাতরি আসিমাতি, ফি আসার কারণে যেহেতু দুইটা মিলিয়ে কি হয়েছে, মাজরুর, এই জন্য ফি আসার পরে সবগুলা কি হয়েছে, জের হয়েছে। ফি মাতরিল আসিমাতি, একটা হচ্ছে মুজাফিলাই হওয়ার কারণে জের হয়েছে, আর একটা ফি কে ফি এসে কি করছে, জের দিছে। তাহলে সবগুলাতে কি হবে, জের হবে। ফি মাতরিল আসিমাতি। ঠিক আছে আপা? তাহলে মাযা ফি মাতরিল আসিমাতি, হ্যাঁ, এখানে রাজধানীর বিমানবন্দরে রাজধানীর কি আছে, বিমানবন্দরে কি আছে? রাজধানীর বিমানবন্দরে কি আছে, এখানে উত্তরটা হবে যে ফি মাতরিল ফি আসিমাতি মাতারিল তাইরাতুন, আসিমাতি তাইরাতুন। তাইরাতুন। রাজধানীর বিমানবন্দরে একটি বিমান আছে, বা বড় বিমান যদি বলতে পারেন সমস্যা নেই। তাইরাতুন কাবিরাতুন, তাইরাতুন কাবীরাতুন, রাজধানীর বিমানবন্দরে একটি বড় বড় বিমান বিমান আছে। আছে। তাহলে ফি মাতারিল আসিমাতি তাইরাতুন মাতি কাবীরাতুন, রাজধানীর কাবিরাতুন, বিমানবন্দরে একটি বড় বিমান একটি আছে। বড় যেহেতু বিমান আছে, তাইরাতুন শব্দটা মুয়ান্নাস, এই জন্য তার কাবীরাতুন জন্য শব্দটা কি হবে, কাবিরাতুন হয়েছে। মুয়ান্নাস হবে। আর মুয়ান্নাস মওজুফ সিফাতের ইরাব কি হয়, একই হয়। তাইরাতুন মওসুফ, কাবীরাতুন হচ্ছে সিফাত। মওসুফ সিফাতের ইরাব কি হয়, একই। মওসুফ সিফাত একই তাইরাতুন রকম হয়। একই একই রকম রকম। হয়। ঠিক আছে আপা? তাহলে এখানে আমরা পাইলাম যে ফি মাতারিল আসিমাতি তাইরাতুন কাবীরাতুন, রাজধানী বিমানবন্দর একটি বড় বিমান আছে। এখানে প্রশ্নটা হচ্ছে মাযা ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে কি আছে। এখানে উত্তর হবে ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে তাইরাতুন কাবীরাতুন, একটি বড় বিমান আছে। তারপরে হালিত তাইরাতু কাবীরাতুন ওয়া সারিআতুন, হালিত তাইরাতু কাবীরাতুন ওয়া সারিআতুন, বিমানটি বিমান বিমানটি কি বড় বড় এবং এবং বিমানটি কি বড় এবং দ্রুতগামী, বিমানটি কি বড় এবং বড় দ্রুতগামী, এবং উত্তর হবে দ্রুতগামী। যেহেতু হাল নাম, স্বাভাবিক, এখানে হাল দ্বারা প্রশ্ন করছি, এখানে সরাসরি উত্তর হবে যে নাম। নাম। আত-তাইরাতু তাইরাতু কাবীরাতুন ওয়া কাবিরাতুন ও সারিআতুন, সারিয়াতুন। হ্যাঁ, বিমানটি, হ্যাঁ, বিমানটি বিমানটি বড় এবং কাবীরাতুন এবং বড় এবং দ্রুতগামী। দ্রুতগামী। ঠিক আছে আপা? সহজ আপা, এগুলা সবগুলা সহজ, আপনারা নিজে নিজে উঠাতে হবে আর কি। তারপরে বলে দিই যেহেতু বলে দিতে হবে এগুলা সহজ করার জন্য। আচ্ছা, মান জাইনাবু ওয়া কাইফা হিয়া, জয়নাব কে, ওয়া কাইফা হিয়া, সে কেমন। জয়নাব কে এবং সে কেমন, মান জাইনাবু, জয়নাব কে, ওয়া কাইফা হিয়া, এবং সে কেমন। হ্যাঁ, জয়নাব কে, এখানে জয়নাব কে বলতে পারবেন? এখানে ওই না প্যারার বলছেন ভিতরে উত্তর আছে নাকি নিজের মতো করেও দেওয়া এখানে যাবে আপনি স্যার? নিজের মতো বলতে পারেন, জাইনাবু আম্মু ফাতিমাতা, জয়নাব ফাতিমার চাচি, বা কি বলে আম্মু মানে হচ্ছে ফুফু। জাইনাবু বিনতু মাজিদিন হ্যাঁ, হয় স্যার। জয়নাবু বিনতু জাইনাব মাজিদ মাজেদের মেয়ে। মেয়ে, এখানে জয়নাব মাজিদের মেয়ে, এটা বলতে পারেন, সমস্যা নেই। মান জি, জয়নাবু, জয়নাব কে, জয়নাবু বিনতু মাজিদিন, জয়নাব মাজিদিন। মাজিদের মেয়ে। ঠিক আছে হ্যাঁ, আপা? ওয়া, জি, কাইফা হিয়া, এবং সে কেমন। হিয়া বলেন। হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে একজন মেধাবী ছাত্রী। হ্যাঁ, সে একজন মেধাবী ছাত্রী। সে কেমন, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, সে একজন মেধাবী মেধাবী ছাত্রী। ছাত্রী। তারপর হচ্ছে মান মাজিদুন, সকলে একটু খেয়াল করে শুনবেন, বুঝতেছেন কিনা তাও বলবেন যে উস্তাদ বুঝতেছি। মান মাজিদুন মান ওয়া মান, মাজিদুন ওয়া মান খালিদুন, মাজেদ কে এবং খালিদ কে। মান মাজিদুন ওয়া মান খালিদুন, মাজেদ কে এবং খালিদ কে। তো মাজেদ কে বলে তো দেখি। মাজিদুন বিনতু আবি জাইনাব, জাইনাবা, হ্যাঁ, আমি বলছি মাজেদ জাইনাবের জয়নাবের পিতা। পিতা। হ্যাঁ, হ্যাঁ, মাজেদ জয়নাবের পিতা, তাহলে মাজিদুন আহ, আবি, আবি, আবি তো না, আবি, আবি তো আমার পিতা।
ও আচ্ছা, মাজিদুন এটা হচ্ছে জয়নাবের পিতা হলে কি ইয়া হবে উস্তাদ আরবিটা? এখানে আপ- হবে আবু জাইনাবা। আচ্ছা আচ্ছা, আবু জাইনাবা। জয়নাবের জয়নাবের পিতা হ্যাঁ, মাজিদ, তাহলে জি মাজিদ জয়নাবের পিতা। ঠিক আছে আপা? জি জি। মাজিদুন আবু জাইনাবা, হ্যাঁ, মাজিদ জয়নাবের পিতা। তারপর পিতা। হচ্ছে ওমান খালিদ, খালিদ কি? ওয়া খালিদুন, আহুহা এটা হচ্ছে ভাই যদি বলি তাহলে খালিদুন এখানে হবে আখুহা, তার ভাই। খালিদুন আখুহা, এবং আখুহা হবে কেন আপা এখানে? ও জয়নাব যেহেতু মুয়ান্নাস। ও, হ্যাঁ বলছি ওই যে ইয়ার ওই মুয়ান্নাস, হ্যাঁ, মুজাক্কারের জাইনাবের কারণে। ক্ষেত্রে, জাইনাবের তো জাইনাব কিন্তু জাইনাবের ভাই, ভাই তাহলে ইংরেজি ভাই আরবি কি হবে? ভাই যদি আখু, বলেন। আখুন, আখুন মানে ভাই। জি আখুন, আখুন। আখুন। আর এই জন্য হবে, এখানে হবে যে ওয়া খালিদুন আখুহা, এবং তার ভাই জি খালিদ। জি জি। খালিদ তার ভাই আর কি। কার ভাই? জয়নাবের ভাই। হার মাঝে জাইনাবের ভাই, হচ্ছে জি জয়নাব, হার মাঝে হচ্ছে জয়নাব। তারপর জি। মাজা ফি ইয়াদি, মাযা মাজা ফি ইয়াদি জাইনাবা। ফি জাইনাবা, ফি ইয়াদি জাইনাবা আগে সাআতুন, মাজা ফি ইয়াদি জাইনাবা, জয়নাবের হাতে কি আছে? ফি ইয়াদি জাইনাবা সাআতুন। হ্যাঁ, ফি ইয়াদি জাইনাবা সাআতুন, জয়নাবের হাতে একটি জাইনাবের ঘড়ি আছে। হাতে একটি ঘড়ি আছে। ঘড়ি আছে। তারপরে এখানে বুঝতেছেন তো মা, নাকি? আপা বুঝতেছেন পড়াগুলো? জি উস্তাদ, ইনশাল্লাহ বুঝতেছি। নাসরিন আপা বুঝতেছেন তো? হেলেনা বেগম আপা? ইনশাআল্লাহ জি উস্তাদ, জি, ঢুকতেছে মানে মনে আচ্ছা। নেটে ডিস্টার্ব করতেছে বুঝতে। জি, আপনার নেটের সমস্যার কারণে আপনি অনেক বিসি যাচ্ছেন আর কি। না আজকে উস্তাদ আমি মানে পাইনি। আর উস্তাদ যখন বাড়ি থেকে, আমার আম্মার খুব জ্বর, 4 ডিগ্রি মতো জ্বর, তো তখন এই আচ্ছা ফোন আসতেছে উস্তাদ। তো আমি একটু লিপ নেই, আপনি কি থেকে শুনবো নি, দোয়া করবেন উস্তাদ, সবাইকে আচ্ছা, দোয়া ফি করতে। আমানিল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। জি, ফোন মাজা ফি, আসতেছে তো একজন ঠিক আছে। মাজা আপনাকে ফি বলতে। হাদাল কিতাবি, মাজা ফি হাদাল কিতাবি, এই বইয়ে কি আছে? ফি হাযাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, মাশাআল্লাহ, এই বইয়ে একটি সুন্দর ঘটনা আছে। সুন্দর ঘটনা মাযা আছে। ফি হাযাল কিতাবি, এই বইয়ে কি আছে? তো ফি হাযাল কিসসাতুন, কিতাবি কিসসাতুন কিসসাতুন জামিলাতুন, এই জামিলাতুন, বইয়ে একটি সুন্দর ঘটনা আছে। সুন্দর গল্প আছে। হাই, এখানে হবে উস্তাদ আইনা কি হবে এটা? কিসাতুন জামিলাতুন। কিসসাতুন জামিলাতুন, কিসসাতুন জামিল, সুন্দর ঘটনা। কিসসাতুন আচ্ছা হচ্ছে ঘটনা, আর জামিলাতুন হচ্ছে সুন্দর। কিসসাতুন আচ্ছা, মানে এখানে ওই যে দুইটাই পেশ হয়েছে উস্তাদ, মাউসুফ সিফাতের জন্য নাকি না মুয়ান্নাসের জন্য? এই দুইটা যে দুই পেশ কিসাতুন হইতে হচ্ছে জামিলাতুন। মৌসুফ সিফাত আপা। এখানে আমি বলে দিচ্ছি, ফি হরফে জ্বর, হাজা ইসমে ইশারা, আল কিতাব হচ্ছে মুশার নিলাই। ইসমে ইশারা আর মুশার নিলাই মিলে হরফে জ্বরের মাজরুর। ঠিক আছে আপা? জি তাহলে হরফে জ্বর মাজরুর মিলে হচ্ছে খবরে মুকাদ্দাম। ঠিক আছে নি আপা? জি আর জি খবরে মুকাদ্দাম হওয়ার পরে আহ, কিসসাতুন জামিলাতুন, কিসসাতুন হচ্ছে মৌসুফ, আর জামিলাতুন হচ্ছে সিফাত। মৌসুফ সিফাত মিলাতে মানে সুন্দর ঘটনা। মৌসুফ সিফাত মিলে হচ্ছে যে আপনার খবর, ইয়া মুবতাদায়ে মুআখখার। খবরে মুকাদ্দাম আর মুবতাদায়ে মুআখখার মিলে হচ্ছে জুমলা ইসমিয়া খবরিয়া। ঠিক আছে আপা? জি উস্তাদ, বুঝতে পেরেছি। কিসসাতুন যেহেতু আমরা জানি যে এখানে আর কোনো যায় ঝামেলা নেই, ফি হাদাল কিতাবি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, শেষ। কিসসাতুন আলাদা, জামিলাতুন আলাদা। কিসসাতুন জামিলাতুন, এর পূর্বে কোনো যা ঝামেলা নাই দেখে এটা সাধারণ, আমরা জানি শব্দ সাধারণ অবস্থায় কি হয়, পেশ হয়। এই সাধারণ অবস্থায় আমরা পেশ দিলে, যেহেতু এটা নাকেরা শব্দ, এই জন্য দুই পেশ হবে। এটা দুই পেশ দিলাম কিসসাতুন। আর জামিলাতুনও দুই পেশ হবে, কারণ মৌসুফের যে আরাফ হয় সিফাতেরও একই আরাফ হয়। তাহলে কিসসাতুন যেহেতু দুই পেশ হয়েছে, জামিলাতুনও কি হবে, দুই পেশ হবে। ঠিক আছে আপা? জি উস্তাদ। আর খবরটা হয়েছে উস্তাদ যে আগে ফি আসার কারণে, তাই না? হ্যাঁ, খবরে মুকাদ্দাম সর্বদাই হয়। এটা সর্বদাই কখন হয়? যখন ফি হরফে জরের মাধ্যমে বাক্যটা শুরু হয়। ফি হরফে জর আর মাজরুর মিলিয়ে যখন তরকিব হয়, তখন কি হয়? খবর সর্বদা। ফি হরফে জর মাজরুর মিলে খবর হয় সর্বদা। যেহেতু খবরটা আগে আসছে, ফি আগে আসছে, ফির মাধ্যমে বাক্য তৈরি হচ্ছে, তাহলে খবরে মুকাদ্দাম হয়েছে। খবরটা আগে আসার কারণে খবরে মুকাদ্দাম, আর মুবতাদা পরে পরে গেছে আর কি। মুবতাদা পরে হওয়ার কারণে মুবতাদায়ে মুআখখার। খবরে মুকাদ্দাম আর মুবতাদায়ে মুআখখার মিলে হচ্ছে জুমলা ইসমিয়া খবরিয়া। বুঝতে পারছেন আপা? তাহলে ফি হাদাল কিতাবি কিসসাতুন জামিলাতুন, তা এই বইয়ে
কি আছে সুন্দর একটি সুন্দর গল্প আছে। জি। তারপরে আইনা আইনা হাদিকতু বাশিরিন, হ্যাঁ বশিরের বাগান কোথায়? ওয়া মাযা ফি হাদিকতিহি, এবং হাদিকতু, তি হবে, ফি আছে না আপা? জি জি ওয়া মাযা ফি হাদিকতিহি, এবং তার বাগানে কি আছে? জি, বশিরের বাগান একটা একটা কোথায়? করে এবং উত্তর আগে দিব উস্তাদ। হ্যাঁ হাদিকতু বাশিরিন বিজানিবিত তরিকি। জি বলেন কি বলছেন? হাদিকতু বাশিরিন বিজানিবিত তরিকি। হ্যাঁ, হাদিকতু বাশিরিন বিজানিবিত তরিকি, বশিরের বাগান রাস্তার পাশে আছে। পাশে আছে। ওয়া আর মাযা ফি ফি হাদিকতিহি, এবং তার বাগান কোথায়? বাগানে কি আছে বলেন ফি আপা? হাদিকতিহি ওরাদাতুন কাবীরাতুন। হ্যাঁ, তার বাগানে একটি তার বড় গোলাপ বাগানে আছে। গোলাপ আছে। বুঝতে পারছেন আপা? সকলে জি বুঝতেছেন? হ্যাঁ। জি জি আইনা হাদিকতু বাশিরিন, বশিরের বাগান কোথায়? ওয়া মাযা ফি হাদিকতিহি, এবং তার বাগানে কি আছে? তাহলে বশিরের বাগান হচ্ছে রাস্তার পাশে, তাহলে আরবিটা হবে হাদিকতু বাশিরিন বিজানিবিত তরিকি, বশিরের বাগান রাস্তার পাশে আছে। ওয়া মাযা ফি হাদিকতিহি, এবং তার বাগানে কি আছে? এখানে কি বলেন? হাদিকতিহি, ফি হাদিকতিহি কি আছে? ওয়ারাদাতুন কাবীরাতুন। ওয়ারদাতুন কাবীরাতুন, তার বাগানে একটি বড় গোলাপ আছে। জি। তারপরে প্রশ্ন কয়টা আছে? আইনা বাশিরুন, বাশির কোথায়? বাশিরুন বাশিরুন ফিল ফি হাদিকতিহি, হাদিকতি। হ্যাঁ ফি হাদিকত, বাশির তার বাগানে আছে। জি। বাশিরুন ফি হাদিকতিহি, বশির তার বাগানে আছে। হাদিকতিহি, হির মাঝে হচ্ছে বশির, হাদিকতি কি বশির তার হবে নিজের ফির? বাগানে আছে আবার, ঠিক আছে? জি জি। আইনা আইনা বাশিরুন, বশির কোথায় আছে? বাশিরুন ফি বাশিরুন হাদিকতিহি, ফি বশির তার হাদিকতিহি। বাগানে আছে। কাইফা বাশিরুন, বশির কেমন? ও কাইফা ওয়ালাদুহু, এবং তার ছেলে কেমন? বাশিরুন, বাশিরুন মুআদ্দাবুন ওয়া ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন। হ্যাঁ বশিরুন রাজুলুন তাইয়িবুন, বশির একজন ভদ্র ব্যক্তি। হ্যাঁ, ওয়া রজুলুন কাইফা তৈয়িবুনও ওয়ালাদুহু, হয়েছে। এবং তার ছেলে কেমন? ওয়া, এখানে ছেলে বলতে পারেন, নিজে যেভাবে বানালেন আর কি। ওয়া কাইফা ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন, তার ছেলে তিলমিজুন, জি। ভদ্র, মানে একজন মেধাবী মেধাবী ছাত্র। ছাত্র। জি উস্তাদ, এখানে আমরা বলতে পারেন নিজে থেকে ওয়ালাদুহু, যদি উত্তর দেই তাহলে তো মুআদ্দাবুনও বলতে পারবো, মানে ভদ্র, বয়সের একজন হ্যাঁ ভদ্র লোক। অবশ্যই মুআদ্দাবুন বলবেন, ভদ্র ছেলে, মুআদ্দাবুন বললেও সমস্যা নেই। হ্যাঁ, বুঝতেছেন সবাই? হ্যাঁ, তারপর বলে দিচ্ছি, আবার বলি। কাইফা বাশিরুন, বশির কেমন? ওয়া কাইফা ওয়ালাদুহু, এবং তার ছেলে কেমন? এখানে কিভাবে হবে যে বশিরুন রাজুলুন তাইয়িবুন, বশির একজন উত্তম ব্যক্তি, উত্তম লোক। ওয়া কাইফা ওয়ালাদুহু, এবং তার ছেলে কেমন? ওয়ালাদুহু ওয়ালাদুহু তিলমিজুন মুআদ্দাবুন, তার যাকিয়ুন। ছেলে তার ছেলে একজন ভদ্র, মানে ভদ্র আর কি। তা আপনি বলতে পারেন ওয়ালাদুহু আহ, কি জাকিউন। তিলমিজুন মুআদ্দাবুন, তিলমিজুন মুআদ্দাবুন যাকিয়ুন। বলতে পারেন, ভদ্র ছাত্র আর কি, এরকম বলতে পারেন, যেটা বানিয়ে পারেন আর কি, সমস্যা নেই। উত্তর কি ভদ্র? জি জি। আপা কি বলছিলেন তখন? ওয়ালাদুহু, ও আপনি বলছিলেন ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন। জাকিউন, মানে তার ছেলে অত্যন্ত মেধাবী ছাত্র, ঠিক জি আছে? জি। জিদ্দানও তারপরে দেওয়া যায় শেষে, তাই না? অনেক ওয়ালাদুহু ভালো ছাত্র, তিলমিজুন জিদ্দান দিলে অনেক হবে, যাকিয়ুন খুব ভালো জিদ্দান। ছাত্র, ঠিক জি আছে? জি। হাল হুয়া রাজুলুন তাইয়িবুন, সে কি ভদ্রলোক? ওয়া ওয়া হাল ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন, তার ছেলে কি ভদ্র, মানে মেধাবী ছাত্র? মানে প্রশ্নটা করছে নাম হুয়া হাল রাজুলুন হুয়া রাজুলুন তাইয়িবুন। তাইয়িবুন, হাল দ্বারা প্রশ্ন করলে নাম হ্যাঁ বা নাম দ্বারা উত্তর। হ্যাঁ নাম হুয়া রাজুলুন তাইয়িবুন। তাইয়িবুন, সে একজন ভদ্রলোক। ওয়া হাল ওয়ালাদুহু তিলমিজুন ওয়া যাকিয়ুন, তার ছেলে কি ওয়ালাদুহু মেধাবী ছাত্র? হ্যাঁ তিলমিজুন নাম, যাকিয়ুন। বলে না উস্তাদ, নাম। নাম কি একবার বললে হবে প্রথমে নাকি? এটা বলতে পারেন একবার একবার, যেহেতু দুইবারই হাল দ্বারা প্রশ্ন করছেন না, এই জন্য আমাদের ই করতে হবে, দুইবারই নাম বলতে হবে। বুঝতে পারছেন আপনার? আচ্ছা আচ্ছা, এবং অটা কি মাঝখানে রাখবো, যে ও অ রাখবেন। নাম ওয়ালাদুহু তিলমিজুন যাকিয়ুন। হ্যাঁ, এবং হ্যাঁ তার ছেলে উম, মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র। মানে জি। হুয়া রাজুলুন তাইয়িবুন, সে কি ভদ্রলোক?
নাম উত্তম লোক, হ্যাঁ, তখন আপনি বলবেন যে নাম, হ্যাঁ, নাম সে হুয়া রাজুলুন উত্তম তাইয়্যিব লোক। ওয়া হাল ওয়ালাদুহু তিলমিজুন জাকিয়ুন, সে এবং ওয়া তার নাম ছেলে কি ওয়ালাদুহু তিলমিজুন মেধাবী ছাত্র? জাকিয়ুন। হ্যাঁ, হ্যাঁ, সে একজন মেধাবী ছাত্র। ঠিক আছে আপা। তারপরে জি। কাইফা মিনদিলু খাদিজাতা, খাদিজার রুমাল কেমন? ওয়া আইনা হুয়া হু, এবং সে কোথায়? ঠিক আচ্ছা, আছে, তাহলে মিন কাইফা মিনদিলু খাদিজাতা, খাদিজা কেমন? ওয়া আইনা হুয়া, তাহলে এবং সে কোথায়? তাহলে কাইফা মিনদিলু মিনদিলু খাদিজাতা মিনদিলু খাদিজা রুমাল কোথায়? মিনদিলু খাদিজাতা নাজিফুন। নাজ কেমন, হ্যাঁ, নাজিফুন। তাহলে মিনদিলু নাজিফুন খাদিজাতা নাজিফ, নাজিফুন হবে। নাজিফুন হবে, হ্যাঁ, মিনদিলুন যেটা নাজিফুন। জি, মিনদিলুন শব্দটা মুজাক্কার, তাহলে খবরটাও কি হবে? মুজাক্কার হবে। মুজাক্কার দিলু হবে, খাদিজাতা, খাদিজা রুমাল নাজিফুন পরিষ্কার পরিচ্ছন্ন। পরিচ্ছন্ন জি। পরিচ্ছন্ন। ওয়া আইনা হুয়া, এবং সে কোথায়? হুয়া আহ, সে কোথায় আছে? আইনা হুয়া হুয়া, আইনা হুয়া ফি সে আহলিহি। কোথায়? হ্যাঁ, উম, হুয়া ফিল বাইতি, সে তার বাড়িতে। এটা তো আপনি বানিয়ে বাইতিহি ফেললেন। এখানে হুয়ার মাত্রা হচ্ছে, আচ্ছা, হুয়া তো হুয়া যেহেতু খাদিজাকে বোঝাচ্ছে, তো সে কোথায়? খাদিজা কোথায়? তাহলে খাদিজা বশিরের বাগানে আছে, এটা করেন। তোর কি আরবি বলেন হুয়া বশির, সে মানে খাদিজা মানে সে বশিরের বাগানে আছে। হুয়া ফিল হাদিকতি বাশিরিন। ফিল হাদিকতি বাশির, বাশিরিন, হ্যাঁ, সে সে বশিরের বশিরের বাগানের মধ্যে বাগানে আছে। আছে। মাশাআল্লাহ। তারপরে বলেন এখানে হাল মিন দিলুহা, বুঝতে পারছেন আপা? এখানে হুয়া জি, কি হয়েছে? এখানে ওয়া আইনা হুয়া, এবং সে কোথায়? সে হচ্ছে বশিরের বাগানে। তাহলে বাগানের হুয়া মধ্যে। ফিল ফিল হাদিকতি ফিল বাশিরিন, হাদিকতি বাশিরিন, সে বশিরের বাগানে আছে। বাগানে ওয়া আছে। হচ্ছে মুক্তাদা, ফি হচ্ছে হরফে জ্বর, আর আর ফিল হাদিকতি, হাদিকতি হচ্ছে আহ, মুজাফ। ফিল হাদিকতি বলছি না ফি হাদিকতি? ফিল হবে না, ফি হাদিকতি বাশিরিন, ফি বশিরের হচ্ছে বাগানে। এখানে হরফে জার, আর ফি হরফে জ্বর, হাদিকতি কি আর হাদিক মাজরুর। হচ্ছে হাদিক হচ্ছে মুজাফ, বাশিরিন হচ্ছে মুজাফিলাই। হ্যাঁ, হাদিকতি মুজাফ আর বাশিরিন মুজাফিলাই মিলে হচ্ছে ফি হরফে জ্বরে মাজরুর। হরফে জ্বর মাজরুর। জি, মিলে হচ্ছে খবরে জুমলা, খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। ঠিক আছে জুমলা আপা? ইসমিয়া। জি জি জি। তারপরে হচ্ছে আমাদের খেয়াল করতে হবে যে তরকিব করে বাক্যটা হয়েছে কিনা, এটা খেয়াল করতে হবে। বাক্য না হলে তার কি হলো না, এই জন্য তরকিব বলে দেওয়ার। হাল মিন্দি লোহা নাজিফুন ও জামিলুন, তার রুমাল তার রুমাল কি পরিষ্কার তার এবং রুমাল কি পরিষ্কার ও এবং সুন্দর? সুন্দর? নাম হ্যাঁ, মিন্দিলুহা নাজিফুন ও জামিলুন। হ্যাঁ, তার তার রুমাল রুমাল পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্ন সুন্দর। এবং সুন্দর। তারপরে মাদা আমামাল লাইবি, হ্যাঁ, খেলোয়াড়ের সামনে কি আছে? কি আছে? মা আমামাল লাইবি কুরাতুন, হ্যাঁ, খেলোয়াড়ের খেলোয়াড়ের সামনে সামনে একটি একটি বই বল আছে, আছে। বল আছে। আইনাল কুরাতু ওয়া কাইফা হিয়া, বলটি কোথায় এবং তা কেমন? তাহলে উম, আইনা কুরাতু, আল বলটি কোথায়? আল কুরাতু কুরাতু আমামাল্লাহ, আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের বলটি সামনে আছে। খেলোয়াড়ের সামনে আছে। ওয়া কাইফা হিয়া, হিয়া এবং তা কেমন? হিয়া ওয়া হিয়া হ্যাঁ, জাদিদাতুন, ওয়া হিয়া এবং জাদিদাতুন, এবং সেটি তা নতুন। নতুন। জি মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে আপা, বুঝতে পারছেন সবগুলা প্রশ্ন কিভাবে উত্তর দিবেন? জি জি। জি। একদম সহজ আপা, আপনারা নিজেরা পড়ে আসবেন এবং ক্লাসগুলো দেখবেন। শাহানাত আপা, আপনি তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারেন, কিন্তু চুপ থাকা দেবো না। আপনি বলবেন, আমি শুনবো, এবং সকলেই বলবেন, শুনবো ইনশাল্লাহ। আর ঠিক যারা আছে। নতুন আছেন আপা, যাদের মনে হচ্ছে যে কিছুই বুঝতেছি না, সমস্যা নাই, কিছুই না বোঝার মধ্যেই থাকেন। আমাদের যখন ক্লাস শুরু হবে তখন আস্তে আস্তে বুঝাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে, ঠিক সকলে আছে। ভালো থাকবেন। আজকে ক্লাস এই পর্যন্তই। আহ, সামনে আমাদের নতুন অধ্যায় আসতেছে আর কি, দ্বিতীয় অধ্যায়। আপনাদের জন্য তো সুখবর, দ্বিতীয় অধ্যায় আমাদের এই প্রথম খণ্ডের প্রথম অধ্যায় আমরা শেষ করে ফেলছি, তার মানে আমরা পুরাতন হয়ে গেছে। ঠিক আছে, তো এই জন্য আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করার আগে অনেক কথা ছিল, এগুলো বলবো। আর আমাদের এই প্রথম অধ্যায়ে প্রথম খণ্ড প্রথম অধ্যায় যেহেতু আমাদের শেষ হয়েছে, এই জন্য আমরা
যদি আপনারা বলেন যে পিছন থেকে কিছু রিভিশন দিব বা কিছু পড়তে চাই তাহলে আমি পড়াবো, সমস্যা নেই। আর যদি বলেন না ওস্তাদ আমাদের সামনে অগ্রসর হই, তাও সমস্যা নেই। আসলে পিছনের দিকে সম্পূর্ণ রিভিশন দিতে হলে আমাদের একটু সময় তো প্রয়োজন। আসলে পেছনের পড়া তো বারবার রিপিট হয়েছে, এই পড়ার হ্যাঁ ভিতরেই পেছনের পড়া আছে, এক হিসেবে সামনের দিকে গেলেও হয়। হ্যাঁ, আচ্ছা আপনাদের মতামত আর কি, আমি তো সকলের কাছ থেকে বিষয়টা বোঝার চেষ্টা করি যে আপনারা কিভাবে চাচ্ছেন। এই জন্য আপনারা যদি মনে করেন যে সমস্যা নেই, আমরা তো পিছনে ভালো করে পড়ে এসেছি, এখন আমাদের শুধু সামনে একটু বুঝিয়ে দিন, তাহলে সামনে থেকে শুরু করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের সামনের ক্লাসে দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে, সকলে একটু প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে, বা আমাদের এই ক্লাসে এই পড়াটুকু এতটুকু থাকবে, সকলের কাছ থেকে ইনশাল্লাহ শুনবো এবং সুন্দর করে সকলে শোনাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না সবাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক উস্তাদ আছে, নতুন নতুন দ্বিতীয় যারা আছেন, আবার নতুন যারা আছেন সকলের জন্য শুভকামনা। আপনারা ভালো ইনশাআল্লাহ থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা পুরাতন আছেন সকলে ক্লাসে থাকবেন ইনশাল্লাহ। ক্লাসে ইনশাআল্লাহ থাকতে ভালো ইনশাআল্লাহ লাগে, আবার নইলে পড়াইতে মন চায় না। ভালো লাগে ইনশাআল্লাহ। কাকে পড়া ধরবো, কে কিভাবে বুঝতেছে, কাকে বোঝাবো। যেমন আজকে শাহনাজ আপা অনেক সাপোর্ট করছে আমাকে। তারপরে মিমাপা তো সবসময় থাকেন, ওনাকে তো আর সবসময় পড়া ধরা যায় না, কারণ উনি এই ক্লাসেও মোটামুটি বুঝছেন, ওই ক্লাসে ওনাকে তখনই পড়া বলতে বলি যখন ক্লাসের দরকার, এজন্য তখন বলি। এখানে হেলেনা বেগম আপা আছেন, আজকে একটু দেরি করছেন আসতে, আপনাকেও খুঁজছি। নাসরিন আপা পুরাতন স্টুডেন্ট, উনি চলে গেছেন, উনি মন চাইলে থাকেন আর মন চাইলে থাকেন না, যে ওনারা তো বুঝেন, এই জন্য হয়তো বা তারা একটু ব্যস্ততার কারণে চলে যায়। এতে কোনো সমস্যা নাই, কিন্তু যারা মনে করেন যে আমাদের একটু দরকার, সামনে অগ্রসর হলে ক্ষতি হয়ে যাবে, তারা একটু ক্লাসগুলো না আসতে পারলেও রেকর্ডিং গুলো দেখবেন, যাতে সামনে ক্লাসে পড়াগুলো বলতে পারেন। আর সকলেই। উস্তাদ, দ্বিতীয় জি, অধ্যায় যে পড়াবেন এটা কত নম্বর পৃষ্ঠা, এটা একটু বলে দিলে আমি একটু পড়তে পারতাম আগে থেকে। 48, আজকের আজকের পেজ গেল 48, আর দ্বিতীয় নম্বর অধ্যায় শুরু হবে হচ্ছে 49 নম্বর পৃষ্ঠা। জি ইনশাল্লাহ, এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো উস্তাদ। জি দোয়া ইনশাল্লাহ, করবেন একটু আমার জন্য। কন্টিনিউ হইলে দেখবেন সব ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে অসুস্থ থাকি, আবার কখনো ক্লাস করে যাই অন্য জায়গায়, এই জন্য আর আসলে হয় না আর কি। ঠিক আছে আপা, এটা 53 নম্বর পৃষ্ঠা, এটা হচ্ছে 54, এটা হচ্ছে 52, 50, 49, আর এটা 50 নম্বর পৃষ্ঠা আর কি। উস্তাদ আমাদেরকে একটু ওই যে আরবি সংখ্যাগুলি একদিন একটু শিখাই দেন উস্তাদ, তাহলে আরবি আমাদের সংখ্যাগুলো চিনতে অসুবিধা হয় তাই না আপা? জি উস্তাদ। যেমন যে 49, এটা 4 আর এটা 9, সমস্যা নাই, একদিন লিখে দিবনি, আলি মানে 1 2 3 4 বলে দিব আর কি, সমস্যা নেই। জি উস্তাদ, আরবি সংখ্যাগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে ক্লাস দুয়াটা পড়ি। সুবহানাক আল্লাহুম্মা সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বিহামদিকা আশহাদু আশহাদু আল আল্লা লা ইলাহা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরুকা ওয়া ওয়া আতুবু আতুবু ইলাইক। ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আরো কোনো প্রশ্ন আছে আপনার? না, আজকে সারাদিন না উস্তাদ, ঠিক জি আছে, উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। উস্তাদ বলতেছি, আরবি ভাষা শেখার ক্ষেত্রে আগে কি নিয়ম কানুন জানা জরুরি, নাকি আগে আপা, হচ্ছে কথোপকথন জানাটা জরুরি? আরবি ভাষা শেখার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম কথোপকথন, মানে এই যে শব্দগুলো পড়তেছেন এসবই শিখা প্রয়োজন, এটা দরকার। আর ব্যাকরণ তখনই যখন আপনি এটা একটা ধারণা আসবে, আরবি সম্পর্কে একটা ধারণা আসবে যে আমি অর্থগুলা বুঝেন, তাহলে এইভাবে এই জের জবর কেন লাগাবো, কেন জের কেন হলো, পেশ কেন হলো, এটাই ব্যাকরণের মাধ্যমে শিখবেন। এই জন্য ভাষা শেখার আগে ভাষা ভাষা আরবি সম্পর্কে ধারণা নিতে হবে। জি, আর উস্তাদ উস্তাদ জি সর্বোপরি রেকর্ডিং মানে করছেন? জি জি, রেকর্ডিং আছে তো, রেকর্ডিং দিয়ে দিবে ইনশাল্লাহ। উস্তাদ উস্তাদ যে আর উস্তাদ বুকটা আছে, রেকর্ডিং পড়াইছে তো ওই হয়েছে তো? বুকের নাম কি উস্তাদ? উস্তাদ জি একটু মনে করে দিয়েন উস্তাদ দিকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মনে করে দিব ইনশাল্লাহ। উস্তাদ, কোরআন বোঝার ক্ষেত্রেও তো এই দুটোটাই জরুরি না, যে দেখা যাচ্ছে ভাষা শেখাটা জরুরি। কোরআন বোঝার জন্য তো আপনাকে সর্বপ্রথম ভাষা এই আরবি যে ব্যাকরণ, এটা যদি আপনি না শিখেন, না বুঝেন, আপনি কোরআনের অর্থ তুলতে পারবেন না। বুঝতে পারছেন আপা?
জি জি অর্থ তোলার জন্য আরবি তো আপনার এখানে টুকিটাকি বা কথা বলার জন্য, তারপরে হোক এই যে কথা কিভাবে সাজাতে হয়, এই শব্দের সাথে পরিচিত, এই শব্দটা আপনাদের যদি তামরিন করেন, এটা আমরা তো এই ব্যাপক আগে তামরিন করছি, এই শব্দগুলা আমরা নিজেরা নিজেরা পড়ছি, হুজুরা খালি বসে থাকছে, ভুল হইলে ভুল ধরে দিচ্ছে, আর আমরা খালি শুধু ধরেন আমরা যদি ক্লাসে যাইতাম, ক্লাসে আরবি বলতে হতো, আমি যেই কারণে বাইরে যাব সেই কারণগুলো আরবিতে বলতে হতো, যদি তাও না পারতাম অর্ধেক আরবি অর্ধেক বাংলা, যেটা না পারি এই সেটাও আরবি বলতে হতো। ঠিক আছে আপা, এই যে এইভাবে আমাদের আরবি শেখা হতো। অনেকে বলে যে যে কোরআনের ব্যাকরণ এবং ভাষার ব্যাকরণ কিছুটা ভিন্নতা আছে। কোরআনী ব্যাকরণ আপা, এখানে কোরআনী ব্যাকরণ যেটা আছে সেটা ভাষা, যেমন কোরআনী ব্যাকরণের সাথে তো কোরআনের ব্যাকরণ সেটা খুব সহজ। ঠিক আছে, কোরআনী অর্থ তোলা খুবই সহজ। আর ভাষার যেমন আমরা কিতাবি যে ইটা আছে, সেটা অর্থ তোলা না খুব কঠিন। খুব কঠিন বলতে খুব একটা কঠিন না, বুঝলে কোনো কঠিন নেই। কোরআনের শব্দ, কোরআনের তো এত পেঁচানো কিছু নাই, সবগুলা হচ্ছে সহজ, কিছু কিছু এই জানা থাকলে যে উস্তাদ যে সহি শুদ্ধ করে যে কোরআন যেটা, ওটার কথা মনে জি হয় আপা ওস্তাদ, বলতেছে, ওটা তো সহজ আছে, কিন্তু এই উস্তাদ যেটা পড়াইছে এটা তো উস্তাদ কঠিন। খুব কঠিন। না বুঝতে পারলে সহজে কিছু বুঝতে পারতেছে আপনি কিছু কিছু, তখন মনে খুব ভালো লাগে। আপনারা যেভাবে টেনশন করছেন ওই রকম কিছু না, কঠিন না। এখানে কিছু কথা বলি, এই উস্তাদ যে পড়াচ্ছেন এটাই সব থেকে সহজ বাংলাদেশে। আমরা তো পড়ে আসছি, আমরা তো বসছি, উস্তাদরা যেভাবে বুঝাতেন ওইটা মাথার উপর দিয়ে যাইতো সব, কিছুই বুঝতাম না, মানে কিছু বুঝতাম না, বুঝার চিন্তা করতাম খুব, আমরা খুব চেষ্টা করছি যে বুঝবো কিভাবে হয় এটা বোঝা যায়। আপনারা তো ইংলিশ সম্পর্কে ধারণা আছে, ইংলিশ ব্যাকরণ এগুলো সম্পর্কে যেহেতু ধারণা আছে, আপনারা বুঝেন, তাহলে আপনাদের আরবিতে কষ্ট হবে না। আরবি ব্যাকরণ ইংলিশ ব্যাকরণ একই। ঠিক আছে, আপনার শুধু খালি আরবিটা আরবিতে বলে আর ইংলিশে ইংলিশ বলে। ঠিক আছে, আর বাংলাতে বাংলা বলে। ঠিক আছে আপা, এই জন্য আপনারা যখন ব্যাকরণ গুলো শিখবেন, তখন উস্তাদ জি তো ইংলিশ সম্পর্কে আলহামদুলিল্লাহ পারদর্শী, যেটা আরবিতে বলছে যে যেমন সর্বনাম, সর্বনামের ইংলিশ কি আরবি কি, যেমন আরবিতে বলছে যে উস্তাদ জি এটার বাংলা কি হবে, এটা আমরা যাতে বুঝতে পারি, সহজে বুঝতে পারি, সেটা আমরা প্রশ্ন করবি। যেমন অন্যান্য ক্লাসের আবার যারা আছেন তারা যেটা না বুঝেন প্রশ্ন করবেন, আপনারা তো প্রশ্ন করেন না। এই ক্লাসের যারা আছেন তারা খুবই কম প্রশ্ন করেন, প্রশ্ন করার মাধ্যমে এগুলো আপনারা জেনে নেবেন। তো এইভাবে যারা এই যে আরবি উস্তাদজি আপনারা টেনশন করছেন, উস্তাদজি যেভাবে আপনাদের শিখাবে, যেভাবে বলছে, যেভাবে দিক নির্দেশনা দেন, একটু প্রথম চান্সে একটু কষ্ট করেন, আর সামনে তো আমি আসি, এগুলো বলে দিচ্ছি, বুঝে আসতেছে, টেনশনের কিছু নেই আপা। না আপনারা উস্তাদ, প্রথম উস্তাদ আসলে বুঝলেন। আমাদের ইনশাআল্লাহ। উস্তাদ যে অনেক সুন্দর বুঝান, আসলে আমরা সময় কম দিয়ে করি, আমাদের কাছে কঠিন লাগে। এই যে আপনিও যেভাবে পড়ান উস্তাদ, যে সুন্দর, আমরা যে একটু না সময় আপা, দিতে পারি আমাদের জন্য বিষয় কি, সহজ। এটা কোনো বিষয় না, সেটা হচ্ছে যেমন আপনাদের যে আগের ব্যাচ, ওনারা ওনারা কি আপনাদের থেকে খুব বেশি শিক্ষিত? তা তো না, না ওনারাও না, এরকমই ওনারা বয়স, এরকম ওনাদেরও ছিলেন। বয়স এরকম, ওনাদেরও এরকমই বয়স, ওনারা এইভাবে করতেছে, হয়তো কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এরকম একটাই। আপনারা কি কম তাদের থেকে কম? আপনাদেরও কথাবার্তা ভিন্নতা আছে আমি বুঝি। তো ওনারা ইংলিশ বুঝেন, আপনারাও বুঝেন, কিছু কিছু ক্ষেত্র যারা আছেন একদমই বুঝে আসে না, মাথায় ঢুকে না, যেহেতু মুরব্বী হয়ে গেছেন, কিছু কিছু ক্ষেত্র হুম। থাকতে পারে এরকম, কিন্তু বুঝবে না বা একটু চেষ্টা করলে যে বুঝবে না এরকম আমার মনে হয় না আপনাদের ক্লাসে কেউ আছে। ঠিক আছে, শুধু একটু উস্তাদ, চর্চা করতে হবে। উস্তাদ উস্তাদ, বুকের নাম কি, ওই কিতাবটার নাম কি উস্তাদ? এই বইয়ের নাম যেটা হচ্ছে এসো পড়াইতেছেন। আরবি শিখি। আমি যেটা আচ্ছা। পড়াচ্ছি সেটা হচ্ছে এসো আরবি শিখি প্রথম খণ্ড, এসো আরবি শিখি। বুঝতে পারছেন আপা? জি জি উস্তাদ, বুঝতে এসো পারছি। আরবি শিখি, এসো আরবি শিখি। জি। জি উস্তাদ, ওটা যেটা মাদ্রাসা যারা পড়ে ওদের কাছে কিন্তু এটা খুব পাওয়া যায়। এটা মাদ্রাসা লাইব্রেরিতে পাওয়া যাবে, লাইব্রেরিতে, বাংলাদেশের লাইব্রেরি অনেক, যে লাইব্রেরিতে যান পাওয়া যাবে, শুধু বললেই হবে। এসো আরবি শিখি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড কিনে নেবেন। আর যদি না কিনতে পারেন, উস্তাদ যে আপনাদের পিডিএফ ফাইলটা দিয়ে দিবে, প্রত্যেক ক্লাসের শুরুতে দেওয়া হয়, সকলের জি কাছে তো থাকার কথা, আমি তো মাঝখানেও দিয়ে দিছি উস্তাদকে বলে, কারণ আমার নাই।
উস্তাদ ঠিক আছে নেক্সট ক্লাস জি থেকে কি ওই যে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করবেন না? নেক্সট ক্লাসে দ্বিতীয় অধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ। এটা আল বাবুস সানি, দোয়া দ্বিতীয় করেন অধ্যায়। উস্তাদ। উস্তাদ যে দ্বিতীয় আপনি একটা অধ্যায় শুরু। হুজুরকে একটু মনে করে দিবেন আমাদের রেকর্ডিংটা দেওয়ার জন্য। জি ইনশাআল্লাহ। রেকর্ড পান না আপনার? পাই উস্তাদ যে খুব মানে 2-3 বার মেসেজ দিয়ে উস্তাদ তো ব্যস্ত থাকেন, এমন সময় দেন মানে ক্লাস শুরু হওয়ার 2-3 ঘন্টা আগে, 2টা-2:30টায়। আজকে দিলেই হয়তো কালকে 2 দিন আমরা করতে পারবো। আচ্ছা সমস্যা নেই, বলে দিব। আর এ- আপা আপনাদের যেভাবে আপনারা চিন্তা করতেছেন ওইরকম কিছু না, আপনারা ওরকম চিন্তা করার কিছু নাই, বুঝে আসবে ইনশাল্লাহ। কিছু কিছু বুঝেন না এখন, আপনার মোজা মোজা ফিলে তোর কি বুঝেন না আপনারা? এইটাই উস্তাদ মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো বুঝাইছে সবারই। বুঝেন তো, এটা তো বুঝেন, ওইটাই তো হয়েছে। বুঝতে থাকেন, সবগুলো যে একবারে বুঝে যাবেন তা তো না। বলতে বলতে শুনতে শুনতে আপা আমি আপনাদের যে পড়াচ্ছি এখানে তরকিবের কোনো কিছুই নাই, শুধু ধারণা নিবেন। তরকিব আসবে সামনে, প্রথম খণ্ড শেষ হওয়ার লাস্টের দিক দিয়ে, তখন আমি তরকিব প্রয়োজন তখন আমি তরকিব বলবো। আমি তো আগেই আপনাদের এইগুলা চিন্তা মাথায় ঢুকে দিয়েছি, এটা আমার সবচেয়ে বড় ভুল। এই জন্য আপনারা টেনশন করেন খুব, কিন্তু আপনারা যে কতটুকু আগুচ্ছেন বা কতটুকু আগিয়ে আছেন সেটা বুঝতে পারবেন পরবর্তী। না উস্তাদ আপনি এটা বুঝাইছেন করিতে আমাদের কাছে অনেক ভালো হয়েছে। ব্যাকরণ ক্লাসটা একটু গুরুত্ব দিয়ে করবেন, এটা এটা বুঝলেই অনেক কিছু, জি এটা দরকার, এটাই সবচেয়ে বেশি। উস্তাদ দোয়া করবেন। কোনো সমস্যা না হলে অবশ্য আমার ক্লাস মিস করি না। আমি আজকে আজকে আমার আম্মা যেমন অসুস্থ থেকে। আজকে দেখেন আপনাদের ব্যাকরণ ক্লাস আপনারা ক্লাসে নাই, কয় কয়জন ক্লাস করছে আমি আজকে খেয়াল করছি। শাহনাজ আপা ছিলেন, তোহরা মিম আপা ছিলেন, আর কয়েকজন আমি যারা পুরাতন স্টুডেন্ট তারা ছিলেন, এই যে আইফোন আপা মনে ছিলেন, না এই উস্তাদ ওনারা ওই ছিলেন। যে আজকে আমি তো 2 ক্লাস থেকে 1 ক্লাসও করতে পারিনি। সেজন্য ব্যাকরণ ক্লাস যদি আপনাদের মিস হয় তাহলে তো ব্যর্থতা না আপনাদের, এটা তো উস্তাদদের কোনো ব্যর্থতা না। উস্তাদ তো অনেক চেষ্টা করেন সবাইকে। ইনশাআল্লাহ উস্তাদ এই মাসের মধ্যে আমার মনে হয় না কোনো মিস করছি। আজকেও যে আমার আম্মা অসুস্থ জন্য ফোন দিতেছে তো বারবার কান্নাকাটি করতেছে, একটু সান্ত্বনা দিলাম, দোয়া করলাম এর জন্য। দোয়া করবেন উস্তাদ, আপনারা সবাই দোয়া করেন একটু আমার অসুস্থ আম্মুর ঠিক জন্য। আছে আপা, তাহলে সকলে সুস্থ থাকবেন। আর কোনো প্রশ্ন আছে আপা? না উস্তাদ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কি ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। একদিন লোন পরে